কান্ডারি, হায়াতুন নবী, জিন্দা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে নাতে মুস্তাফা, দুরুদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সর্ববৃহৎ সূরা সূরাতুল বাকারার 82 নম্বর আয়াতে পাক তেলাওয়াত করেছে। জোরে কোন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বাজান আমার, রাত গভীর সময়, সংক্ষেপ খুব অল্প সময় আয়াতে পাকের মূল অর্থ তাফসীরের ভাষায় কিছু আলোচনা এসেছে, এইগুলো উপস্থাপন করে মিলাদ শরীফ হবে, জিকিরের তালিম হবে, সব শেষে মুনাজাতের মাধ্যমে আপনাদের জন্য তাবারুকের ব্যবস্থা করা হয়েছে। আমরা তাবারুক গ্রহণ করে আপন আপন বাড়িতে যাব। আল্লাহ পাক যেন শেষ মুনাজাত পর্যন্ত আমাদের সকলকে ধৈর্যের সহিত বসার সুযোগ দান করেন। আমরা সকলে বলি আমিন। আরেকটু জোরে বলি আমিন। এই পৃথিবীর জমিনে যত মানব জাতি রয়েছে আমরা সবাই কিন্তু আল্লাহর বান্দা, এতে কোনো অস্বীকার করা যাবে? হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, নাসারা বলেন, মুসলমান বলেন, অর্থাৎ যত আদম সন্তান পৃথিবীতে আছে সবার একটাই পরিচয়, আমরা সবাই আল্লাহর বান্দা, এতে কোনো সন্দেহ নাই। তো বান্দা হওয়া খুবই সহজ, বন্ধু হওয়া বড় কঠিন। আল্লাহর বান্দা সবাই হতে পারে, কিন্তু আল্লাহর বন্ধু সবাই হতে পারে না। কোন দাজ্জাল আল্লাহর বন্ধু হতে পারবে? কোন কাযযাব আল্লাহর বন্ধু হতে পারবে? কোন মুনাফিক আল্লাহর বন্ধু হতে পারবে? কোন বেবিচারী আল্লাহর বন্ধু হতে পারবে? কোন সুদখোর আল্লাহর বন্ধু হতে পারবে? কোন ঘুষখোর আল্লাহর বন্ধু হতে পারবে? মোট কথা, যারা অন্যায়ের মধ্যে ধাবিত থাকে ওই ব্যক্তিরা কখনো আল্লাহর বন্ধু হওয়া সম্ভব না। তাহলে বন্ধু কারা হবে? আজকে বুঝে নিতে হবে বন্ধু কারা হবে, ঠিক না? ঠিক। আমরা আল্লাহর বন্ধু হতে চাই কি চাই না? আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবাজিরা, লম্বা চূড়া কথা বলে মনোযোগ নষ্ট করব না। যেই কথাটা বলেছিলাম, আল্লাহর বন্ধু হবে কারা? কোন বেবিচারী আল্লাহর বন্ধু হবে না, কোন দাজ্জাল কাযযাব আল্লাহর বন্ধু হবে না। সূরা ইউনূসের 63 নম্বর আয়াতে পাকে আমার আল্লাহ স্পষ্ট করে বলে দিলেন, আমার বন্ধু হবে একমাত্র তারা আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যারা হবে ঈমানদার, যারা হবে তাকওয়াবান, তারাই হবে আমি আল্লাহর বন্ধু, তারাই হবে আমার ওলি। যেহেতু আজকে ওলি আল্লাহর স্মরণে মাহফিল, একজন ওলি নয়, সকল ওলি আল্লাহর স্মরণে মাহফিল। কথা বলেন ঠিক কিনা? ও আমার বাবাজিরা গো, আল্লাহর বন্ধু তারাই হবে যারা ঈমানদার হবে, যারা তাকওয়াবান হবে, তারাই হবে আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু। এখন আপনারা বলেন, একজন ঈমানদার কি বেবিচারি করতে পারে? একজন ঈমানদার কি সুদ খাইতে পারে? একজন ঈমানদার কি ঘুষ খাইতে পারে? একজন ঈমানদার কি হারাম খাইতে পারে? একজন ঈমানদার সুদ ঘুষের ব্যবসা করতে পারে না, হারাম খাইতে পারে না, মানুষকে ঠকাতে পারে না, মানুষের সঙ্গে ছলচাতুরি করতে পারে না। এটা ঈমানদারের বৈশিষ্ট্য নয়। কারণ যারা হবে ঈমানদার তারা সব সময় আমার মওলা পাবার জন্য ব্যস্ত হইয়া থাকে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর ওলিরা সব সময় বলতেন, দয়াল আল্লাহ রে, কি নাম জপলে পাবো তোমারে, দয়াল আল্লাহ রে, কি নাম জপলে পাবো তোমারে। আল্লাহর বন্ধুগণ, কোন নাম জপলে মওলা পাওয়া যায় সেই নামটাকেই তালাশ করতেন। আমার বাবাজিরা, বন্ধুরা, এখন ঈমানদারের পরিচয় কি? ঈমানদার ছাড়া আল্লাহর বন্ধু হওয়া যায় না। এখন প্রশ্ন হলো, ঈমানদার কারা? ও বাজান, আল্লাহ মানলে, পরকাল মানলে ঈমানদার হওয়া যায় না। কারণ পৃথিবীর মধ্যে যত মানুষ রয়েছে
যে যে ধর্মের মধ্যে রই না কেন, প্রত্যেক ধর্মের লোকেরা আল্লাহ মানে, পরকাল মানে। কথা বলেন ঠিক কিনা? হিন্দুরা যদিও দেবতার পূজা করে, হিন্দুরা কিন্তু সৃষ্টিকর্তা ভগবান একজন মানে, মানে না? খ্রিস্টানরা যদিও যীশু খ্রিস্টের পূজা করে, ওই খ্রিস্টানরা এক আল্লাহ বিশ্বাস করে। যদিও ঈসা নবীর উম্মতরা ঈসা নবীকে আল্লাহর পুত্র দাবি করে, ওই ঈসাই গোত্রের লোকেরাও খ্রিস্টানরাও কিন্তু এক ঈশ্বর বিশ্বাস করে। আমরা যারা মুসলমান, আমরাও তো এক আল্লাহ বিশ্বাস করি। কথা বলেন ঠিক কিনা? ওই আমার যুবক বন্ধুরা, ও মুরব্বী বাবাজিরা গো, মোট কথা হলো যত ধর্মাবলম্বী লোক রয়েছে, সব ধর্মের লোকেরা আল্লাহ এক এটা বিশ্বাস করে, পরকাল বিশ্বাস করে। উইদাউট নাস্তিক, একমাত্র নাস্তিক ছাড়া পৃথিবীর জমিনে 4.5 কোটির উপরে নাস্তিক আছে। যারা নাস্তিক মুরতাদ, এরা আল্লাহ পর্যন্ত বিশ্বাস করে না। এই জন্য নাস্তিকরা বিনা হিসেবে জাহান্নামী। তাছাড়া যারা ধর্মের অনুসারী, সব ধর্মের লোকেরা আল্লাহ মানে, পরকাল মানে। কিন্তু আমার বাবাজিরা, আপনারা বলেন তো, হিন্দুরা আল্লাহ মানে, পরকাল মানে, আমার নবী মানেনি। খ্রিস্টানরা আল্লাহ মানে, পরকাল মানে, আমার নবী মানেনি। বৌদ্ধরা আল্লাহ মানে, পরকাল মানে, আমার নবী মানেনি। আরে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কেন, মুসলমানের মধ্যে এমন কিছু মুসলমান আছে বাজান, নবী মানার বেলায় একটু ব্যতিক্রম। ও আমার বাবাজিরা, সব মুসলমান সমান না। মুসলমানও দুই ভাগে বিভক্ত। কিছু কিছু মুসলমান হবে মুমিন, কিছু কিছু মুসলমান হবে মুনাফিক। মুনাফিকরা কখনো আল্লাহর বন্ধু হবে না, একমাত্র মুমিন ছাড়া। তাইলে মুমিন কারা হয়? খুলুম তাফসিরে রুহুল বায়ান, এই আয়াতে পাকের তাফসিরের মধ্যে বলা হয়েছে, ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। এই আয়াতে পাকের তাফসিরের মধ্যে বলা হয়েছে, যারা আল্লাহকে বিশ্বাস করবে, যারা পরকালকে বিশ্বাস করবে, সাথে সাথে যারা আল্লাহর হাবিব দুজাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনবে, বিশ্বাস স্থাপন করবে, তারাই হবে মুমিন, তারাই হবে ঈমানদার। আওয়াজ করে বলুন ঠিক কিনা? এই জন্য আমার বড় ভাই আল্লামা ওলিউল্লাহ আশিকি সাহেব একটা ছন্দ লিখেছিলেন, একটু মনে পড়ে গেল, বলবো নি। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। বাইরে দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দেওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। কথা বলেন ঠিক কিনা? আমার বাবাজিরা, বন্ধুরা, ইমানদারের ঠিকানা হচ্ছে, মুমিনের ঠিকানা হচ্ছে মদিনা। বলতে পারেন হুজুর কেন? এই জন্য মদিনা শেখের ঠিকানা। ওই মদিনার মধ্যে আরাম করছেন দুজাহানের বাদশা শাহে মদিনা। কথা বলেন ঠিক কিনা? আমরা সহজ ভাষায় বলে দেব। কেউ যদি আমাদেরকে প্রশ্ন করে, বলো ইমানের বাড়ি কোথায়, আমরা সহজ ভাষায় বলে দেব, আমার নবীর বাড়ি যেথায়, ঈমানের বাড়িও সেথায়। আমার নবী যেখানে, ঈমান সেখানে। কারণ বাবা যায়, আমার নবী হচ্ছে ঈমান। ওই নবীকে যারা ভালোবাসবে তারাই হবে ঈমানদার। কথা বলেন? ওই নবীকে যারা ভালোবাসবে তারা হবে ঈমানদার। আর যারা হবে ঈমানদার তারাই হবে আল্লাহর ওলি, তারাই হবে আল্লাহর বন্ধু। এই জন্য ওই সমস্ত বন্ধুদের বিষয়ে আমার আল্লাহ রেড সিগন্যাল দিয়েছেন সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াতে পাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ঘোষণা দিয়েছেন কে?
আমার আল্লাহ ঘোষণা দেওয়ার আগে চিন্তা করলেন যে এই পৃথিবীর মধ্যে দাজ্জাল থাকবে, কাযযাব থাকবে, ব্যভিচারী থাকবে, যারা আমার বন্ধুদেরকে নিয়ে মন্তব্য করবে, যারা আমার ওলিদের সামনে বেয়াদবি করবে। এই জন্য আল্লাহ তাআলা রেড সিগন্যাল ব্যবহার করে বলেছেন আলা, সাবধান, হুঁশিয়ার। এটা ইংরেজি শব্দ ডেঞ্জার, বাংলাতে বলা হয় সাবধান, আর আরবিতে বলা হয় হরফে তানবীহ। কোরআনুল হাকিমের মধ্যে কিছু কিছু হরফ রয়েছে, যেমনি হচ্ছে আলা, ইনহা, এই জাতীয় হরফগুলোকে বলা হয় হরফে তানবীহ। বিশেষ বিশেষ ক্ষেত্রে আল্লাহ তাআলা এই ওয়ার্ডগুলা ব্যবহার করেন, শব্দগুলা ব্যবহার করেন। এই শব্দগুলা আমার আল্লাহ বিশেষ বিশেষ ক্ষেত্রে প্রয়োগ করেন। এখানে আমার আল্লাহ তার বন্ধুদের আলোচনা করবেন, এই জন্য দুনিয়াবাসীকে সাবধান করে আল্লাহ তাআলা একটা রেড সিগন্যাল দিলেন, আলা, হুঁশিয়ার, সাবধান। ইন্না আউলিয়া আল্লাহে, নিশ্চয় আমার বন্ধু যারা হবে, এখানে একজন নয়, দুইজন নয়, সকল ওলি আল্লাহ সম্পর্কে বলা হয়েছে, সকল বন্ধুদের সম্পর্কে বলা হয়েছে। কেননা ওলি হচ্ছে এক বচন, তার বহু বচন হচ্ছে আউলিয়া। একের অধিক, বহু বচন। ইন্না আউলিয়া আল্লাহ, ওলির বহু বচন আউলিয়া। একজনকে উদ্দেশ্য করে আল্লাহ বলে নাই। টিয়ারা গ্রামের নবীর প্রেমিকেরা সমস্ত বন্ধুদের জন্য আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, ইন্না আউলিয়া আল্লাহে, নিশ্চয়ই আমার বন্ধু যারা হবে, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, সেটা হোক দুনিয়াতে হোক আখিরাতে। আল্লাহ বলেন ওয়ালা হুম ইয়াহজানুন, এরা কখনো চিন্তিত হবে না, পেরেশানিত হবে না, কারণ তাদের হেফাজত করেন আমার আল্লাহ। আওয়াজ করে বলুন ঠিক কিনা? ও গো এলাহি, কি সুন্দর দেহ বানাইয়া এই ভবে দিলা পাঠাইয়া, তাই তো আমরা করতেছি বড়াই। ঠিক না বেঠে? ও ভাই, মরণ কথা স্মরণ হয় না, চিরদিন কেউ বেঁচে রয় না, জানি না কোন দিন মারা যায়। ও গো এলাহি, তোমার মতো দরদি কেউ নাই। ওরে নাম স্মরণে ঘূর্ণি দানে দয়া ভিক্ষা চাই। ও গো এলাহি, তোমার মতো দরদি কেউ নাই। হে মুসলমান, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, পরকালের কথা একটাবার চিন্তা করো। দুনিয়ার বাদশাহী বেশি দিনের নয় রে আমার বাজানরা। কয়দিন বাহাদুরি করবেন, কয়দিন টাকার জোর দেখাইবেন। বড় জোর 60, 70, 80, 100, 150 বছর, এর চাইতে বেশি নয়, আপনার বাহাদুরি ঠুস হইয়া যাইব। ঠিক না বেঠে? ওরে সৃষ্টিকর্তার ইশারাতে যেতে হবে মাটির নিচেতে। ঠিক কিনা? ও ভাই, চলবে না আর বাহাদুরি, চলবে না আর বাহাদুরি, যাহা করতে দুনিয়ায়, হাইরে যাহা করতে দুনিয়ায়, ওরে দম ফুরাইলে রঙের জলসা যাইব শেষ হইয়া। ঠিক কিনা বলে আমার বাবাজিরা, বন্ধুরা? ওই রং তামাশা বেশি দিনের নয়, 60, 70, 80, 100, বড় জোরে 150 বছর। ও বাজান, কবরে যাইতে হবে গো, তাইলে ওই কবরের রাস্তাটা পরিষ্কার করা দরকার আছে না নাই? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, যারা হবে মুমিন, যারা হবে তাকওয়াবান, এরা দুনিয়াতে যেমন শান্তিতে বসবাস করে, এরা কবর দেশের মতো আরাম আয়েশ করে। কারণ আল্লাহর যারা বন্ধু হয়ে যায়, ওই সমস্ত বন্ধুদের বিষয়ে আমার আল্লাহ সূরা বাকারার 82 নম্বর আয়াতে পাকের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা আসহাবুল জান্নাহ
না। উচ্চ স্বরে বলুন ঘোষণাটা কার? আমার আল্লাহ বলেন ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করবে, ওয়া আমিলুস সালিহাত, যারা সৎ কাজ করবে, ভালো কাজ করবে, উলাইকা আসহাবুল জান্নাহ, এরাই হবে জান্নাতবাসী, এরাই হবে জান্নাতি পুরুষ, এরাই হবে জান্নাতি নারী, এরাই হবে জান্নাতবাসী। কতদিন তারা জান্নাতবাসী হবে? আল্লাহ তাআলা এটাও বলে দিয়েছেন, হুম ফিহা খালিদুন। কোনো সীমাবদ্ধতা নাই। আল্লাহ বলেন অনন্তকাল, চিরকাল তারা জান্নাতের মধ্যে বসবাস করবে, সেটাই আরাম আয়েশ করবে। কারা করবে? কোন মুনাফিক, বেঈমান, দাজ্জাল, কাযযাব, জিনাখোর, ব্যভিচারী, সুদখোর, ঘুষখোর, মা বাবার মনে আঘাত দেওয়া লোক। বাবাজিরা আমার, এরা হবে ঈমানদার, যারা ঈমান আনবে কিসের প্রতি? আল্লাহর প্রতি, পরকালের প্রতি, আল্লাহর হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। ঠিক না বেটি? এই জন্য আল্লাহ বলেন যারা ঈমান আনবে, যারা সৎ কাজ করবে, ভালো কাজ করবে, মুমিনদের অন্তর্ভুক্ত হবে, এরা হবে জান্নাতি, এরা হবে মুমিন, এরা জান্নাতি, এরা অনন্তকাল জান্নাতের মধ্যে বসবাস করবে। ও আমার বাবাজিরা, বন্ধুরা, আর হাদিস শরীফের মধ্যে আল্লাহর হাবিব বলেছেন মুমিনদের কবর কিন্তু 3.5 হাত থাকে না। মুমিনদের কবর এটা 70 গজ প্রসারিত হইয়া নূরের এক একটা মহল হইয়া যায়। আল্লাহু আকবার। আর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের সম্পর্কে বলেছেন এরা অনন্তকাল জান্নাতে থাকবে। আমার বাবাজিরা, এই জন্য মুমিন ব্যক্তিরা দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে আমরা তাদের কবরটাকে একটু বড় করি, তাদের মাজারটাকে আমরা সুন্দর করি, কারণ তারা জান্নাতি পুরুষ। ঠিক না বেঠিক? কারণ হাদিস শরীফ বলেছে মুমিনদের কবরের চতুর্পার্শ্বে থাকে জান্নাতের বাগান, বেহেশতের বাগান, আর মুনাফিকের কবরের চতুর্পার্শ্বে থাকে শুধু আগুন আর আগুন। এবং এটা মুনাফিকদের কবর শুধু সংকীর্ণ হতে থাকে, সংকীর্ণ হতে হতে এত সংকীর্ণ হয়ে যায়, মাটি তাদেরকে এমন চাপ দিবে, তার ডান পাজরের হাড়গুলা বাম পাজরে যাবে, বাম পাজরের হাড়গুলা ডান পাজরে যাবে, মরমর করে হাড়গুলা ভাঙতে থাকবে মুনাফিকদের। আর ঈমানদারদের দেহকে মাটি পর্যন্ত গ্রাস করে না। আল্লাহু আকবার বলেন। এরা আল্লাহর ওলি, এরা আল্লাহর বন্ধু, কারণ তারা মরে না। এটা আমার কথা নয়, কোরআনের কথা। সূরা বাকারার মধ্যে আমার আল্লাহ বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউম ওয়ালাকিন লা তাশউরুন। জানগা করে মুরব্বি কষ্ট হইতেছে? আচ্ছা, আপনারা কষ্ট হইতেছে? বাবাজিরা আমার, শ্রোতার আকর্ষণে বক্তার বক্তব্য শ্রুতি মাধুর্য হয় সাউন্ডের কারণে। আলহামদুলিল্লাহ সাউন্ড ভালোই, খারাপ হলো বালা কোন লাগবে, এটি আমার ভূত। আর তারপর আলহামদুলিল্লাহ সাউন্ড ভালো, কিন্তু শ্রোতা কম হইলো। যারা বসছেন সবাই মদিনার প্রেমিক, সবাই ওলি আল্লাহর প্রেমিক। ঠিক কিনা? আমার বাবাজিরা, ছোট হোক বড় হোক, কম হোক বেশি হোক, যেই সামিয়ানা আল্লাহর হাবিবের মহব্বতে করা হয় এটা বেহেশতের বাগান হয়ে যায়। তাহলে এই মুহূর্তে আমরা ইলিয়াস মিয়ার বাড়িতে নয়, এই মুহূর্তে আমরা আবুল বাশার মিয়ার বাড়িতে নয়, এই মুহূর্তে আমরা যারা সামিয়ানার নিচে বেষ্টনীতে আছি, আমরা এখন জান্নাতের বাগানে বসে আছি। ঠিক না বেঠি? বাবাজিরা আমার, জান্নাতের বাগানে তারাই বসে যারা জান্নাতি পুরুষ। কথা বলেন ঠিক কিনা? আমরা ঈমানদারদের অন্তর্ভুক্ত হতে চাই কি চাই না? আমার বাবাজিরা, বন্ধুরা, আজকে এই জন্য আমরা আল্লাহর ওলিগণ পর্দা করার পরে তাদেরকে দাফন করার পরে তাদের মাজারগুলোকে আমরা সুন্দর করি, একটু বড় করি না? হাদিস শরীফে আল্লাহর নবী বলেছেন ঈমানদারদের কবর 70 গজ প্রসারিত হয়ে যায়, এটা নূরের মহল হয়ে যায়।
এই জন্য দুনিয়াবাসীরা আল্লাহর ওলিগণ পর্দা করলে পরে তাদের মাজারটাকে আমরা একটু বড় করি, কথা কোন ঠিক কিনা? কারণ তারা জিন্দা। আল্লাহ বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর পথে শহীদ হয়ে যায়, যারা আল্লাহর পথে নিজের জীবনটাকে বিলিয়ে দেয়, আমার আল্লাহ বলেন ও জগৎবাসীরা তোমরা তাদেরকে মৃত বলিও না। কে বলছেন? আল্লাহ। কাদের বিষয়ে? যারা আল্লাহর পথে বিলীন হয়ে যায়, যাদের জীবনটাকে আল্লাহর প্রতি কুরবান করে দেয়। আল্লাহ বলছে জগৎবাসীরা তোমরা তাদেরকে মৃত বলিও না। তারপরে আল্লাহ বলেন বাল আহইয়াউম ওয়ালাকিন লা তাশউরুন, বরং তারা জীবিত। আল্লাহ কয় তোমরা তাদের সম্পর্কে জানো না, এই জন্য তোমরা তাদেরকে মৃত বলিও না। যেখানে আল্লাহ বলছে তোমরা তাদেরকে মৃত বলিও না, আর ওই জায়গার মধ্যে দুনিয়ার অল্প শিক্ষিত কিছু মোল্লা আছে যারা কই আল্লাহর ওলিগণ মারা যাওয়ার পরে, আল্লাহর মুমিন বান্দাগণ মারা যাওয়ার পরে তাদের কোনো পাওয়ার থাকে না, মইরা কইলা ফজ্জা শেষ। কইনি কইনি? আরে ওলি আল্লাহ তো বাদ দেন, এরা বলতেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজার মধ্যে মরা। এগুলো তো ওয়াহাবির যে খারাপ। ওয়াহাবিরা তো আল্লাহর হাবিবকে হায়াতুন নবী, জিন্দা নবী মানে। কথা কোন ঠিক না ঠিক? এইগুলা কারাম আহারে কইলেছি কইলেছি, এইগুলা আহলে হাদিস নয়, আহলে খবিস। এই সমস্ত মুনাফিকরা সমাজের মধ্যে ফিতনার আবিষ্কার করতেছে, মানুষের মধ্যে হেজিটেশন লাগাচ্ছে, মানুষদেরকে বিভ্রান্ত করছে। বাজান আমার বন্ধুরা আমার, দেখবেন ওই মুনাফিকদের মুখ থেকে শোনার পরে আজকাল কিছু মুনাফিকরা ঈমান বিক্রি করে কথায় কথায় আমাদেরকে মাজার পূজারি কয়, কবর পূজারি কয়। কই কি না কয় না? আচ্ছা মুসলমান, আপনারা বিবেকবান মুসলমান, আমি না হয় বিবেকহীন, আপনারা তো বিবেকবান। আজ পর্যন্ত আপনারা যারা কোনো আল্লাহর ওলির দরবারে গিয়েছেন, আপনারা কেউ কি পূজার নিয়তে গেছেন না জিয়ারতের নিয়তে গেছেন? বাজার আমার বন্ধুরা আমার, একটা সাধারণ মুসলমানও তো কোনো আল্লাহর ওলির দরবারে গেলে পূজার নিয়তে যায় না, ওই লোকটা সাধারণ লোকটাও জিয়ারতের উদ্দেশ্যে যায়। কথা বলেন ঠিক কিনা? যদি ওই ব্যক্তির ইলম কালামে তোরা নাই, তারপরে দেখবেন আল্লাহর ওলির কাছে যাবার পরে সে আগে পাক পানি দিয়ে একটু ওযু করার চেষ্টা করে, ঠিক না বেঠিক? ওযু করার পরে দেখবেন তার সিনার মধ্যে যতটুক থাকুক না কেন, অন্তত সূরা ফাতিহা, সূরা ইখলাস আদায় করিয়া যেই দুরূদ শরীফটা পাঠ করে, ওই দুরূদ শরীফটা পাঠ করিয়া আমার আল্লাহর দরবারে মুনাজাত করে। কথা কোন ঠিক না বেঠিক? সাক্ষী থাকে আল্লাহর ওলি, আল্লাহর ওলির সামনে যাইয়া হাত তুলে আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহ গো তোমার ওই ওলির ওসিলায় তুমি আমার মনের বাসনাটা পূরণ করে দাও। ঠিক না বেঠিক? নাকি অন্য কিছু কয়? আপনারা শাহজালাল বাবার দরবারে গিয়েছেন, শাহপরান বাবার দরবারে গিয়েছেন, বিভিন্ন ওলি আল্লাহর দরবারে গিয়েছেন, খরমপুরের জমিনে কল্লা শহীদের দরবারে গিয়েছেন, মাসিহাতা গিয়েছেন, চতুরা শরীফ গিয়েছেন। এই রকম আল্লাহর ওলিদের দরবারে গিয়ে আপনারা কি কেউ কোনোদিন আল্লাহর ওলির কাছে চাইছেন? বাজারের কাছে গেলেও কেউ বাজারে একটু দোয়া করেন, আল্লাহ যেন আপনার উসিলায় আমার এই কামটা একটু উদ্ধার করতে হয়, আপনারা একটু নজর রাখেন। কথা কোন ঠিক না বেঠিক? আপনারা একটু খেয়াল করেন, আপনারা একটু নজর রাখলে আপনাদের উসিলায় যদি আল্লাহ কবুল করে। কথা কোন ঠিক না বেঠিক? বাজান আমার বন্ধুরা আমার, আজ পর্যন্ত কোনো মানুষ শাহজালাল বাবার দরবারে গিয়া তো বলে না শাহজালাল তুমি দিয়ে দাও, কেউ তো বলে না শাহপুরাম তুমি দিয়ে দাও, কেউ তো বলে না কেল্লা শাহ তুমি দিয়ে দাও, কেউ তো মাসিয়াতা গিয়ে বলে না দরবেশ শাহ তুমি দিয়ে দাও, কামাল শাহ তুমি দিয়ে দাও। এই কথা বলে না, সবাই আল্লাহর ওলিদের দরবারে যায়, জিয়ারতের মাধ্যমে আল্লাহর কাছে প্রার্থনা করে, বলে আল্লাহ গো তোমার এই বন্ধু ওলির ওসিলায় আমার মনের বাসনাটা পূর্ণ করো। আল্লাহর ওলিদেরকে ওসিলা বানাইনে আমার আল্লাহ খুশি হয় না বেজার হয়? বাজান আমার, ওসিলা বানাইবে ইমানদাররা, বেঈমানরা নয়। এই জন্য আমার আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। ঘোষণা কার? আরো জোরে আল্লাহ বলেন হে আমার ইমানদারের দলেরা,
আল্লাহ কি হে আমার বান্দারা কইছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদারের দলেরা, ইত্তাকুল্লাহ, যদি তোমরা আল্লাহর ভয় অন্তরে সঞ্চার করতে চাও, আমি আল্লাহকে পাইতে চাও, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা ওসিলা তালাশ করো। ওসিলার মাধ্যম কি? তাফসীরে রুহুল বয়ানে স্পষ্ট এসেছে, ওসিলার মাধ্যম হলেন নবী দুজাহান রাহমাতাল লিল আলামিন। কথা বলেন ঠিক কি না? আর মুনাফিকরা তাফসীর করে যে ওসিলার মাধ্যম বলে কোরআন শরীফ। আচ্ছা আপনারা বলেন মানলাম কোরআন শরীফ, এখন আপনারা বলেন নবী বড় না কোরআন বড়? আপনারা বলেন নবী আগে আসছেন না কোরআন আগে আসছে? তাইলে বেক কলে এটা বুঝে না কেন? কোরআন তো আমার নবীর কারণে এসেছে, আমার রাসূল তো সাহেবে কোরআন, ঠিক না বেঠিক? আমার রাসূল সাহেবে কোরআন। কোরআন হচ্ছে কালামে ইলাহি, আল্লাহর নবী হচ্ছে রহমতে ইলাহি, ঠিক না বেঠিক? আল্লাহর পক্ষ থেকে কোরআন হচ্ছে একটা বাক্য, আল্লাহর পক্ষ থেকে নবী হচ্ছেন রহমত। কথা বলেন ঠিক না বেঠিক? এই রহমতের কারণেই তো বাক্য আমরা পাইলাম। কথা বলেন ঠিক কি না? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ, মনোযোগ। বেকলরা সহজটা বুঝে না, কঠিনটা বোঝার চেষ্টা করে, ঠিক না বেঠিক? এ আমার বাবাজিরা, প্রত্যেকটা তাফসীরের কিতাবের মধ্যে আসছে ওসিলার সর্বপ্রথম মাধ্যম হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে ওই নবীর সাহাবাগণ, নবীকে যারা ভালোবাসবে নবীর সাহাবাগণ, তবে তাবিঈন, ইমাম মুজতাহিদিন, খুলাফায়ে রাশিদিন, উসুল ফিসওয়াল, আশারে মুবাশশিরিন, ওলি আব্দাল, গাউস, কুতুব, অদ্যাবধি পর্যন্ত যত নেককার আত্মা হচ্ছেন, তারাই হচ্ছে ওসিলার মাধ্যম। ঠিক কি না বলেন? আমি তো মাওলানা সাহেব ওসিলা বানাইতে পারি যে হুজুর আমার শরীরটা ভালো না, আমার ছেলের শরীর ভালো না, খাস করে একটু দোয়া করেন। কি উনি কি দোয়া করলে ভালো হইব? উনি ওসিলা, উনাকে ওসিলা বানাইলাম যে হুজুর আপনি আল্লাহর কাছে একটু দোয়া করবেন, আপনি আল্লাহর একজন প্রিয় বান্দা, ভালো মানুষ, আপনার দোয়াটা হয়তো আল্লাহ কবুল করবে, ঠিক না বেঠিক? মিজানুর রহমান আমার জন্য একটু দোয়া কইরো ভাই, আমি তোমার কাছে দোয়া চাই আমার ছেলেদের জন্য, আবার নিজের জন্য। কি মিজানুর রহমান কি ওসিলা? আপনার কাছে আমি দোয়া চাইতে পারি, আপনার কাছে আমি দোয়া চাইতে পারি, তাই বলে কি এটা শিরিক হয়ে গেছে? বেদাত হয়ে গেছে? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর প্রিয় বান্দাদেরকে ওসিলা বানাইলে আল্লাহ বেজার হয় না। আল্লাহর প্রিয় বান্দাদেরকে ওসিলা বানাইলে আমার আল্লাহ খুশি হয়। আর এই জন্য ওসিলা বিহনে আমার আল্লাহকে তো আমরা চিনলাম না। কথা কোন ঠিক না বেঠিক? ওরে কোরআন হাদিস কইলা দেখো, আদম তো সামান্য নয়। ওরে আদম দিয়া কুদরতুল্লাহ এই ভবেতে প্রকাশ হয়। কোরআন হাদিস কইলা দেখো ভাই, আদম তো সামান্য নয়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বন্ধুরা, আজকে ওই সমস্ত বিয়াদবরা আল্লাহর ওলিদের বিরুদ্ধে ফতোয়া মারে, জিয়ারতের বিরুদ্ধে ফতোয়া মারে, কথায় কথায় বলে আমরা নাকি মাজার পূজারি। হে বিয়াদব, আমরা মাজার পূজা করি না, আমরা মাজার জিয়ারত করি। আমরা ইবাদত করি মসজিদে, জিয়ারত করি মাজারে। হিন্দুরা পূজা করে মন্দিরে, হিন্দুরা পূজা করে মন্দিরে, খ্রিস্টানরা পূজা করে গির্জায়। কথা বলেন ঠিক কিনা? আমরা ইবাদত করি আল্লাহর ঘর মসজিদে গিয়ে, আল্লাহকে সিজদা করি। সিজদার মালিক একমাত্র কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। আমরা এক আল্লাহকে সিজদা করি, আল্লাহ ছাড়া দুনিয়ার কোন ব্যক্তিকে আমরা সিজদা করি না। আমরা মাজারে গিয়ে সিজদা করি না। আমরা আল্লাহর ওলিদের মাজার শরীফ জিয়ারতের মাধ্যমে আল্লাহর কাছে তওবা করে আমরা মুনাজাত করি আল্লাহর ওলিদের ওসিলা নিয়া। বাজান আমার, বন্ধুরা আমার, জিয়ারতের বৈধতা সম্পর্কে হাদিস শরীফের মধ্যে কি আসছে শুনুন। এমন একটা পবিত্র মাসের মধ্যে আমরা আসলাম, আলোচনাটা মিলে গেল। আরবিতে ওই মাসটার নাম হচ্ছে মাহে শাবান। নাম কি? এই শাবান মাস, এটা ফজিলতের মাস। কয়জন মুসলমান বলতে পারেন যে আজকে শাবান মাসের কয় তারিখ? বলতে পারবে না। মাসের নামই বলতে পারবে না, তারিখ বলবে দূরের কথা। কথা কোন ঠিক কিনা? পেট ভরে খাইতে পারে, চোখ ভরে ঘুমাইতে পারে। বাংলা মাসের নাম বলেন ঠাস ঠাস করে বলতে পারবে, ইংরেজি মাসের নাম বলেন ঠাস ঠাস করে বলতে পারবে। কিন্তু মুসলমানের সন্তানকে জিজ্ঞেস করেন, বাবারে তুই 12 মাসের নামটা একটু বলতো দেখি, পারবে না। ঠিক কিনা?
বলতে পারবে না। এ মুসলমান শুনো রে, এই মাসটার নাম হচ্ছে মাহে শাবান। আরবিতে 12টি মাস আছে, 12টি মাসের মধ্যে 5টা মাস সম্মানিত মাস। এই সম্মানিত মাসের মধ্যে একটা মাস হচ্ছে মাহে শাবানের মাস। হাদিস শরীফের মধ্যে আল্লাহর হাবিব বলেছেন, শাবানু শাহরি ওয়া রমাদানু উম্মতিহি। শাবান হচ্ছে আমি রাসূলের মাস, রমজান হলো আমার উম্মতের মাস। প্রশ্ন হলো, কেন শাবান মাসকে রাসূল নিজের মাস বললেন? এ মুসলমান, কেন শাবান মাসকে নবী নিজের মাস বললেন? শুনেন আমার বাবাজিরা, শাবান মাসের মধ্যে এমন একটা রাত রয়েছে, যেই রাতটাকে বলা হয়েছে লাইলাতুল বারাত, ভাগ্যের রজনী, যেটাকে আমরা ফার্সি ভাষায় জেনে থাকি শবে বরাত। কথা কোন ঠিক কিনা? সব এটা আরবি এবং ফার্সি ভাষার সংমিশ্রণে ঘটিত, যার বাংলা অর্থ দাঁড়ায় রাত, আর বরাত শব্দের অর্থ হচ্ছে ভাগ্য। বরাত শব্দের অর্থ কি? ভাগ্য। আমরা দেখবেন এই কথাগুলো অনেক সময় চলিত ভাষায় কই, এর বরাতটা বড় ভালো, এর বরাতটা বড় ভালো, অর্থাৎ এর ভাগ্যটা বড় ভালো। বাজান আমার বন্ধুরা আমার, লাইলাতুল বারাত হাদিস শরীফের মধ্যে এসেছে, এটাকে ফার্সি ভাষায় বলা হয় শবে বরাত। আজকাল দেশের মধ্যে কিছু কিছু মুনাফিক মৌলবীরা আপনাদের সামনে কথা বলে যে শবে বরাত বলতে কোনো অনুষ্ঠান নাই, কই কি কই না। বাজান আমার, এইগুলাই হচ্ছে দাজ্জাল, এইগুলাই হইছে কাজ্জাব, এইগুলাই হচ্ছে বেবিচারী, ইসলামের মধ্যে ফাটল লাগায়। কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত আছে শবে বরাত জায়েজ জায়েজ জায়েজ। আমি টিয়ারা গ্রামের মধ্যে বৈশা বলে গেলাম, যদি এমন কোন মায়ের সন্তান থাকো রে, শবে বরাতের বিরুদ্ধে একটা ফতোয়া দিবা যে শবে বরাত কোরআন সুন্নাহ মোতাবেক জায়েজ নয়, তুমি কোন জায়গায় বসতে যাও, কোন দিন বসতে যাও, অন্য কেউ লাগবে না। আমি চৌধুরী একা তোমার সঙ্গে বাহাস করব, আমি প্রমাণ করে দেব কোরআন সুন্নাহ মোতাবেক শবে বরাত জায়েজ। নরম সুরে আগে কথা বলতাম, সবাই মনে করত দুর্বল, কিন্তু সুন্নি প্রেমিকরা যেমন নম্রতা আছে, ভদ্রতা আছে, তেমন কিন্তু আমাদের রাগও আছে। আমরা যেমন দুর্বল এমন সবল। আমরা নরম হতেও পারি, আমরা গরম হতেও পারি, কিন্তু সুন্নিরা কখনো গরম ভাবে চলে না, তারা ঠান্ডা মাথায় দিনের কাজ করে। কারণ আল্লাহর হাবিব সব সময় শালীন ভাবেই দিনের কাজ করেছেন, সত্যের সুধা পান করিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, মুনাফিক বেঈমানরা শবে বরাতের বিরুদ্ধে ফতোয়া দিবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শবে বরাত সম্পর্কে কি বললেন শুনুন। শাবান মাসের 14 তারিখ মধ্যবর্তী রাতে, শাবান মাসের মধ্যবর্তী রাতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা শরীফের মধ্যে আরাম করেছিলেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা খুশি না বেজার? এ মুসলমান, গভীর মনোযোগ মনোযোগ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা শরীফে আরাম করছেন। রাতের আকাশটা ছিল খুবই পরিষ্কার, লক্ষ লক্ষ তারকারাজি আকাশের মধ্যে মিটি মিটি জ্বলতেছে গো। সুন্দর সুন্দর তারকা, এত সুন্দর চাঁদনীরা দিনের আলোকে হার মানিয়েছে। এত সুন্দর চাঁদনীরা দিনের আলোকে হার মানাচ্ছে। আজও পর্যন্ত দেখবেন আমরা শাবানের চাঁদ যখন উঠে তখন দেখবেন এই 15 দিন কিন্তু খুব সুন্দর চাঁদনী থাকে, ঠিক না ঠিক? আমাদের এলাকায় অনেকে গ্রামের ভাষায় বইলা থাকে কইটা বাত্তির চাঁদ। শবে বরাতের চাঁদ যখন উঠে আমাদের এলাকায় সিলেটের ভাষায় দেখো কইটা বাত্তির চাঁদ। তো বাত্তির চাঁদ কেন কেউ জানেননি? কারণ ওই সময়ে 15 দিন এত চাঁদনি থাকে যে টর্চ লাইট ছাড়াই মানুষ হাঁটতে পারে। বাজার আমার, বন্ধুরা আমার, দেখবেন আপনারা এখনো যদি বাহিরে যান, আকাশ যদি পরিষ্কার থাকে, কালো মেঘ যদি না থাকে, দেখবেন এই চাঁদের আলোটা এত সুন্দর করে আমাদেরকে আলো দেয় যেন দিনের আলোর মতো দেখা যায়, ঠিক না বেটে? এই শাবান মাসের মধ্যবর্তী রাতে
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা শরীফের মধ্যে আরাম করেছিলেন। হঠাৎ করে রাতের আকাশ পরিষ্কার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা শরীফের দরজা মোবারক খুলে বের হলেন। রাসূল করিম মধ্যরাতে দরজা খুলে বের হলেন। এমন সময় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভাবলেন যে এত সুন্দর একটা রাত, নবীজি মনে হয় অন্য কোন বিবির ঘরে আরামে চলে গেছে। আল্লাহু আকবার কন্যা। আম্মা জান আয়েশা সিদ্দিকা তিনি নবীজিকে হুজরা মুবারকে পাইয়া বড় খুশি হয়েছিলেন। কিন্তু রাসূল যখন বের হলেন, হুজুর যখন বের হলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা ভাবলেন যে হয়তো দয়াল নবীজি আজকে অন্য কোন বিবির ঘরে আরাম করবেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা ধারণা নিলেন যে আমি দেখব আজকে রাসূল কোন বিবির ঘরে আরামে যান। আল্লাহু আকবার। দয়াল নবীর পিছন পিছন বের হয়ে গেলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এ আমার বাবাজিরা, আমার কামলিওয়ালা নবী পিছন পিছন বের হলেন। আমার দয়াল নবীজির পিছন পিছন বের হলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা তাকাইয়া দেখে গো আল্লাহর হাবিব কোন বিবির ঘরে আরামে যান নাই। এ যুবক কবির মনোযোগ, আল্লাহর নবী কোন বিবির ঘরে আরামে যান নাই। বন্ধুরে, হঠাৎ করে আম্মা জান আয়েশা সিদ্দিকার নজর গেল, তিনি হুজরা শরীফের দরজা থেকে তাকাইয়া দেখলেন আকাশটা এত পরিষ্কার, দিনের আলোর মতো দেখা যায়। আম্মা জান আয়েশা সিদ্দিকা দেখলেন জান্নাতুল বাকিয়ার মধ্যে দাঁড়াইয়া আমার মায়ার নবী আপন উম্মতের কবর জিয়ারত করে রাসূল কান্না করতেছেন। ওরে নিজের জন্য দয়ালে নবী একটুও কাঁদে নাই, নিজের জন্য দয়ালে নবী একটুও কাঁদে নাই। সারা জীবন কেঁদেছিলেন উম্মতের মায়ায়, সারা জীবন কেঁদেছিলেন আমাদের মায়ায়। এখনো কাঁদেন নবী, এখনো কাঁদেন নবী সোনার মদিনা, যে জন হবে আপনা সেই তো মদিনা, যে জন হবে আপনা সেই তো। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, নবী আজও কান্দে। নবীর জন্য কতটুকু কাঁদলেন, কয়বার নবীর জন্য চোখের জল দিলেন? মুসলমান বিবেকটাকে প্রশ্ন করুন। আমরা না নবীর উম্মত, ওই নবী না আমাদের জন্য আজও কাঁদতেছে রে ভাই, ওই নবী আজও কাঁদতেছে। আমার নবীর নিজের জন্য কান্নার কোনো প্রয়োজন নাই, আমার নবীর কান্নার কোনো প্রয়োজন ছিল না। যেই রাসূল আজও সবুজ গম্বুজের নিচে শুয়ে শুয়ে উম্মতি উম্মতি বলে কান্দে, ঠিক কিনা বলেন? নবী কান্দেন মদিনায় আজও উম্মতের মায়ায়, নবী কান্দেন মদিনায় আজও উম্মতের। এ দুরুদ পড়ে সবাই, দুরুদ পড়ে সবাই নবীকে সালাম জানাই। কান্দেন নবী মদিনায় আজও উম্মতের মায়ায়, কান্দেন নবী মদিনায় আজও উম্মতের। খারাপ লাগতেছে আমার বাবাজিরা। কবির মনোযোগ, মনোযোগ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকিয়ার মধ্যে দাঁড়াইয়া কবর জিয়ারত করে উম্মতের জন্য চোখের পানি ছেড়ে আল্লাহর হাবিব কান্না করতেছেন। এমন সময় আম্মা জান আয়েশা সিদ্দিকা একটু লজ্জাবোধ করলেন, কারণ ওনার ধারণাটা ছিল ভুল। তিনি যেই ধারণা করেছিলেন যে নবী মনে হয় অন্য কোনো বিবির ঘরে আরামে গেছেন, কিন্তু যখন তিনি দেখলেন আল্লাহর হাবিব কারো ঘরে যান নাই জান্নাতুল বাকিয়াতে, তখন তিনি নিজে নিজে লজ্জাবোধ মনে করলেন যে আয় হায়, এটা আমি কি ধারণা করলাম। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহর হাবিব জিয়ারত শেষ করেন হুজরা শরীফের মধ্যে আসলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা
রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার মায়ার নবীর কদম মোবারকে হাজির হইয়া বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমি আয়েশা তো একটা ভুল করে ফেলেছি, আপনি আমাকে ক্ষমা করেন। আল্লাহর নবী মুস্কি হেসে বললেন, আয়েশা গো, ও প্রাণের আয়েশা, তুমি কি ভুল করলা? মুস্কি হেসে আল্লাহর হাবিব এই কথা বলার পরে আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি যখন আপনাকে দেখলাম হুজরা শরীফ থেকে আপনি বের হয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ধারণা করেছিলাম আপনি হয়তো অন্য কোনো বিবির ঘরে আরামে চলে গেছেন, কিন্তু নবী গো, আমি যখন তাকাইয়া দেখলাম আপনি অন্য কোন বিবির ঘরে যান নাই, আমি দেখলাম তাকাই আপনি জান্নাতুল বাকিয়াতে দাঁড়াইয়া আপনার উম্মতের কবর জিয়ারত করে আপনি কান্না করতেছেন। আল্লাহর নবী ডাক দিয়া কয়, ও প্রাণের আয়েশা, তুমি কি জানো না আজকের এই রাতটা কিসের রাত? সুবহানাল্লাহ কোন লাগে? এ আয়েশা, তুমি কি জানো না আজকের এই রাত কিসের রাত? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে। এই কথা বলার পরে আমার মায়ার নবী দয়ার নবী ডাক দিয়া কয়, আয়েশা, আজকের এই রাতটা হচ্ছে লাইলাতুল বারাআত। সুবহানাল্লাহ। এই মিয়া, আপনার কথা মিথ্যা হতে পারে, আমার কথা মিথ্যা হতে পারে, এই লোকের কথা মিথ্যা হতে পারে, ওই লোকের কথা মিথ্যা হতে পারে, আমার দয়াল নবীর কথা সত্য না মিথ্যা? আরো জোরে বলেন, সত্য না মিথ্যা? দয়াল নবী বলতেছে, আয়েশা রে, আজকের এই রাত হচ্ছে লাইলাতুল বারাআত। লাইলুল শব্দের অর্থ রাত, বারাআত শব্দের অর্থ ভাগ্য, ভাগ্যের রাত। কিসের রাত? ভাগ্যের রাত। আম্মা জান আয়েশা সিদ্দিকা প্রশ্ন করলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, এই ভাগ্যের রাতে কি হয়? এই ভাগ্যের রাতে কি হয়? আল্লাহর নবী ডাক দিয়া কয়, প্রাণের আয়েশা গো, বনু কাল গোত্রের বকরির গায়ে যতগুলা পশম রয়েছে, বনু কাল গোত্রের বকরির গায়ে যতগুলা পশম রয়েছে, এই রাতে আমার আল্লাহ এর চাইতে অধিক হারে আমার গুনাহগার উম্মতের গুনাহ ক্ষমা করবে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। জিয়ারতের ফজিলত আছে না নাই? আছে। আরো জোরে কোন আছে না নাই? তাহলে মৌলবী, তুমি আজকে জিয়ারতের বিরুদ্ধে ফতোয়া দাও কেমনে? তুমি কোন দলিলে পাইলা জিয়ারত করার বৈধতা নাই? আমরা জিয়ারতের নামে গিয়ে পূজা করি। বেয়াদবির একটা সীমা থাকা দরকার। যেখানে মন চায় সেখানে যেই মন চায় তাই বলে, যা মন চায় তাই বলে বেড়াইবে, এটা ইসলাম মেনে নেবে না, এটা কোনো ইমানদার মেনে নেবে না। ঠিক না ঠিক? আলেম দেখলে একসময় মানুষ সম্মান দিত, আলেম দেখলে গাড়িতে সিট না থাকলে একসময় মানুষ উইঠা আলেমদেরকে সিট দিছে, হুজুর বসেন। আলেম দেখলে যদি রাস্তা দিয়ে একটা লোক সিগারেট খেয়ে গেছে, আলেম দেখলে হুজুর দেখলে হোক তার সন্তান, এরপরও হাতের সিফার থেকে সিগারেটটা লুকাই লিছে, বাপরে একজন হুজুর হইতাছে। কথা কোন ঠিক না বেটি? আর এখন পারলে চাই সৌরডের দুমাটা হুজুরের মুহ দেওয়ার লেগা। গাড়ি ঘোড়াতে বসলে 100টা হুজুর দাঁড়াই থাকলো আর উঠটা সিট দেওয়ার চেষ্টা করে না। কারে সম্মান দেব? মানুষের প্রশ্ন, কাকে সম্মান দেব? এখন আধুনিক যুগ, সোশ্যাল মিডিয়া, এই যে একটা জিনিস, যারা ইন্টারনেট ইউজ করেন, যারা ইউটিউব ফেসবুক ব্যবহার করে, বাজার এটার মাঝে টিপ দিলই খালি দেখবেন হুজুর আর মারামারি। বাবাজির আমার, বন্ধুরা আমার, এ কয় হে বানানা, কে কয় হে বানানা, আসেনি? কথা বলেন। আর কিছু কিছু মৌলানা আছে এখন, এরা কাফেরের দোকান দিয়ে লিছে, শিরিকের আর কাফেরের দোকান দিয়ে দিছে, কাফের মুশরিকের দোকান দিয়ে বসে। কথায় কথায় খালি কাফের, কথায় কথায় খালি মুশরিক। হে রহিহুদার ইমানদার আসেনি? গত কিছুদিন আগে দেখেন নাই, এটা নিয়ে এখন তুলপাড়, এটা নিয়ে কি তুলপাড়। আমার প্রাণপ্রিয় বন্ধু আল্লামা গিয়াসউদ্দিন তাহিরি, উনি গিয়েছিলেন কি, আল্লাহর ধন রাসূলকে দিয়া গেলেন, আল্লাহ গায়েব হইয়া রসুলের ধন খাজা পেয়ে শুয়ে আছেন আজমিরে।
মক্কা মৌলবীটি ফালদা ফতোয়া দিলাইছে, শিরিক হয়ে গেছে গা, সে মুশরিক হয়ে গেছে, কাফের হয়ে গেছে গা, অথচ গোড়ার ডিমও বুঝে না, ঠিক সাফার জুড়ে কথা বলে, বড় বড় গলায় কথা বলে। আরে বেকুব, শায়ের যে কথাটা বললেন বা যিনি লিখলেন উনি কি ঈসার গুমাতা তুলে লিখছে? জি না, ওনার ব্রেইনের মধ্যে কিছু আছে না নাই? আছে বিদায় তো লেখছে, কথা কোন ঠিক না বেঠি? তোর মতো তো ঈসার গুমত মাথার মধ্যে নাই, কথা বলেন ঠিক না বেঠি? কারণ কথা না বুঝা যদি কেউ ফতুয়া মারে তাহলে হেরে পাগল কইবেন না, কি কইবেন? ঠিক আর ফতুয়া যে দিবে না, এটা তো দেখা চোখ দিয়ে দেখে না, এটা তো চোখ বাঁকা, কথা কোন ঠিক না বেঠি? দুই চোখ সোজা করে দেখলে তো ভালো করে দেখতো, বুঝা ফতুয়া দিত। এটা তো সোজা চোখে দেখে না, এটা তো ডাইনে চাইলে বোঝা বামে চাইছে, কথা কোন ঠিক না বেঠি? দেড় বেটারি কি বলবে, কথা কোন ঠিক না বেঠি? কথায় কথায় মানুষকে কাফের, কথায় কথায় মানুষকে মুশরিক, কথায় কথায় মানুষকে কাফের, এটা কি কোনো মগের মূল্য? জি না, আল্লাহর ধন রাসূলকে দিয়া। এই ব্যাপারে কয়টা দলিল লাগবে আপনাদের? আল্লাহর ধন ভান্ডার থেকে রাসূলকে কি দেওয়া হয় নাই? জি, সূরা কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার, কথা বলেন ঠিক না বেঠিক? তারপরে আর রহমান আল্লামাল কোরআন, খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। এই আয়াতগুলা কি এদের নজরে পড়ে না? এই আয়াতে কারিমাগুলো এদের নজরে পড়ে না? তারপরে অসংখ্য আয়াতে কারিমা আল্লাহর হাবিবের শানে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন কোরআনুল হাকিমে। আল্লাহ বলেছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, ও হাবিব আপনার ইজ্জত, আপনার প্রশংসা আমি আল্লাহ বাড়াইয়া দিছি, আমি আল্লাহ বাড়াইয়া দিছি। তাহলে আল্লাহ যদি হাবিবের প্রশংসা বাড়াইয়া দেয়, আল্লাহর ধন ভান্ডার থেকে আল্লাহ কি হাবিবকে কম দিছে? জি না, আয়াতুল কুরসির মধ্যবর্তী অংশে আল্লাহ তাআলা বলছেন মানজাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর দন রাসূলকে দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া, এই কথাটা কি অযৌক্তিক? বাজান আমার বন্ধুরা আমার, আল্লাহ তাআলা কেউ জীবনে দেখছেন? আল্লাহ তো আলিমুল গায়েব, কথা কোন ঠিক না বেঠিক? গায়েব কি দৃশ্য থাকে না অদৃশ্য থাকে? গায়েব মানেই তো অদৃশ্য, কথা কোন ঠিক না বেঠিক? তাহলে গায়েব কিন্তু আবার দুই প্রকার। গায়েব দুই প্রকার, একটা হচ্ছে গায়েবে জাত, আরেকটা হচ্ছে গায়েবে আতাই। গায়েবে জাত সত্তাগতভাবে এর মালিক একমাত্র রব্বুল আলামিন, কথা কোন ঠিক না বেঠিক? উনি হচ্ছেন মালিক, যিনি স্বয়ং মালিক। উনি জানবে কি, কথা কোন ঠিক না বেঠিক? উনি তো জানাইবে, কথা বলেন ঠিক না? তো আল্লাহ এই গায়েব থেকে আতাইর মাধ্যমে ওই গায়েবটা দান করেছেন আপন হাবিব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ তাআলা আপন হাবিবকে যতটুকু জানিয়েছেন, অন্য কোন নবীকে কি ততটুকু জানিয়েছেন? কথা বলেন জানিয়েছেন? আল্লাহর হাবিব হচ্ছেন রাহমাতাল লিল আলামিন, অন্য কোন নবীর লকব কি রাহমাতাল লিল আলামিন হইছে? তাহলে আল্লাহ তাআলা আপন কুদরতি ভান্ডার থেকে যত গোপন তথ্য ছিল সব কিছু আপন হাবিবকে শিখাইয়া বুঝাইয়া জানাইয়া জগৎবাসীকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ নবীর আল্লাহ পাঠাইছে, কথা কোন ঠিক না বেঠিক? তাহলে আল্লাহ নবী কি না ভাই আসছেন শিখাইবার লাগা? ফায়াও তুই আইছেন, কথা কোন ঠিক না বেঠিক? তাহলে মূর্খ কি এটা বুঝে না যে আল্লাহর ধন রাসূলকে দিয়া তাই বলে কি আল্লাহ কি খালি হয়ে গেছেন? আমি একটা জিনিস জানি, আমি ওকে জানাইলাম, তাই বলে কি আমি খালি হয়ে গেলাম? তো আমার আল্লাহ আপন বন্ধুকে জানিয়েছেন বলে কি আল্লাহ খালি হয়ে গেছেন? হাই রে মূর্খ, কবে যে বুঝবি? কথায় কথায় শুধু শিরিক আর ফতুয়া, শিরিক আর এই মুশরিকের ফতুয়া। তারপরে রসুলের দন খাজা পাইয়া শুয়ে আছেন আজমিরে। তাহলে আল্লাহর ওলিগণ নবীর গোলামি করে না? আল্লাহর ওলিগণ নবীর গোলামি করে না? তো নবীর গোলামি করলে আপনি যদি একজনের গোলামি করেন, একজনের ফাইরবি করেন, এই লোকে কি আপনারা কিছু দিত না? কথা বলেন দিবে না? তো আমরা আল্লাহকে চিনার জন্য নবীকে অনুসরণ করি, নবীর দামান ধরি, নবীর গোলামির মাধ্যমে আমরা অনেক কিছু অর্জন করি, কথা কোন ঠিক না বেঠিক? তাহলে এটা অবাস্তব কি? এটা তো যৌক্তিক কথা। তাহলে কথা না বুঝে ফতুয়া মারলে এটা তো ইমানদারের কাজ নয়, কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমি বলবো চোখগুলা ঠিক করে কিতাব পড়তে হবে। কিছু কিছু লোক আছে এখন তারা বলে যে আমরা নাকি তাদের সামনে কিতাব পড়তে পারবো না। তাহলে আমরা কি কলা পাতা ভিড়া মালানো হইছি?
ওদের কথাই বোঝা যায় আমরা কলাপাতা বইরা এই কামিল পাশ করেছি, উচ্চতর ডিগ্রি লাভের জন্য আমরা ফিকহ কমপ্লিট করেছি, হাদিস কমপ্লিট করেছি। ওদের কথাই বোঝা যায় যে আমরা কলাপাতা বইরা মৌলবী হইছি। এক ভদ্রলোক বলতেছে আমার তাহির সাহেবকে, সে যদি ফতোয়ায়ে স্বামীর 1 পৃষ্ঠা আমার সামনে পড়তে পারে, তাহলে 1 কোটি টাকার চ্যালেঞ্জ দিছে। আরে বেয়াদব, 1 কোটি টাকা যে আপনি বললেন, আপনি বলেন যে আমি কারো কাছ থেকে টাকা পয়সা চাই না, কারো কাছ থেকে নেই না, তাহলে 1 কোটি টাকা আপনি পাইলেন কোথায়? এত টাকা আপনার হইল কোথায়? কথায় কথায় টাকার বাহাদুরি দেখান, কথায় কথায় টাকার গরম দেখান। আমার বন্ধুকে বলতেছে ফতোয়া স্বামীর 1 পৃষ্ঠা বলে পড়তে পারবে না। আরে আমার বন্ধু কেন, আল্লামা গিয়াসউদ্দিন তাহিরের ছাত্রের ছাত্র তো ফতোয়া স্বামী এখন পড়াইতে পারবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের ছাত্ররা অনেকে এখন মাদ্রাসার প্রভাষক হয়ে গেছে, আমাদের ছাত্ররাও এখন অনেকে মাদ্রাসার মুহাদ্দিস হয়ে গেছে। মিয়া আমাদের কাছে কিতাব পড়াইতে বইলা, আমরা কি কিতাব পড়াই নাই? আমরা তো ছাত্রদেরকে কিতাব পড়াই, আপনি যেমন পড়ান আমরাও ছাত্রদেরকে কিতাব পড়াই। উনি বলতেছে বাংলাদেশে নাকি উনার সামনে কেউ কিতাব পড়ে না, আলেম নাই। উনি এত বড় আলেম হয়ে গেছে, আল্লাহ উনাকে হেদায়েত দান করুক। সকলে আমিন কোন, আরো জোরে আমিন কোন। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, এই সমস্ত লোকদের কারণে আজকে আল্লাহর ওলিদেরকে মানুষ তাজিম করতে ভুলে যাচ্ছে। এই সমস্ত লোকদের কারণে আজকে মানুষ আলেমদেরকে সম্মান দিতে ভুলে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বন্ধুরা, রাগ করছেন? গুসা করছেন? আমি এতদিন নীরব ছিলাম, তো আমি নীরব থাকাতে আমার সুন্নি ভাইরা অনেকে মনে করে চৌধুরী সাহেব তো কোনো কথা বলে না। তা আমি সব সময় চাইছিলাম যে একটা আপোষহীন চলার জন্য। কথা কোন ঠিক না বেঠিক? সবাই যাতে ঈমানি জজবা নিয়ে চলতে পারে, এই জন্য এতদিন আমার মুখ নীরব ছিল। আমি অনেকটা চোখ দিয়ে দেখার পর আমি অনেক কিছু বলতাম না, অনেক কিছু জানার পরও আমি বলতাম না। কেন? আমি চাই না একটা ফিতনা করার জন্য, একটা ঝগড়া লাগাইবার জন্য। কারণ আমার কথার দ্বারা যদি একটা ঝগড়া বাঁধে, আমার কথায় যদি একটা ফিতনা হয়, তাহলে আমি চাই না যে আমার দ্বারাতে ইসলামের মধ্যে কলঙ্ক লাগুক। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য এতদিন নীরব ছিলাম। এখন দেখি নীরব থাকাটাও আমার জন্য আরো বড় রিস্ক। পরে আমি সামো হারাইমু, কুলো হারাইমু। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য বাজান আমার এখন চিন্তা করলাম দুনিয়াতে আর বাঁচবই কতদিন? জীবনের অর্ধেক সময় তো পার হয়ে গেছে, আর বাকি কয়দিন বাঁচবো কিনা জানি না। যতদিন বাঁচতে চাই ঈমানি জিন্দেগি কাটাইতে চাই, যতদিন বাঁচবো সত্যের পক্ষে কথা বলতে চাই। হাত তুলে বলো ঠিক না বেঠিক? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, গাউসিয়া সুন্নি মহাসম্মেলন, নবী ওলির দুশমনেরা। কারণ সুফি কবি নজরুল লিখেছেন, রাসূলের অপমানে কাঁদে না যার মন, মুসলিম নয় মুনাফিক সে রাসূলের দুশমন। ঠিক কিনা বলেন? বাজার আমার, বন্ধুরা আমার, আমরা নবীর পক্ষে জীবন কুরবান করতে পারি, তারপর নবী ছাড়তে পারবো না। ঠিক না বেঠিক? আমরা ওলি আল্লাহর প্রেমে জীবন কুরবান করতে পারি, তারপর আল্লাহর ওলিদের দামান আমরা ছাড়বো না। কথা বলেন ঠিক কিনা? কারণ এই দেশ কোনো বাপের দেশ নয়, কারো বাপের দেশ নয়। এই দেশ হচ্ছে ওলি আল্লাহর দেশ। এই দেশ হচ্ছে বাবা শাহজালালের দেশ। বাবা শাহজালালের দেশে নাস্তিকদের কোনো ঠাঁই হবে না, বাবা শাহজালালের দেশে মুনাফিকদের কোনো ঠাঁই হবে না। হাত তুলে বলো ঠিক না বেঠিক? আমরা ওলি আল্লাহর পক্ষে থাকতে চাই কি চাই না? তুই হাত তুলে দেখান, চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি মহাসম্মেলন। বাজান আমার, কষ্ট হয়েছে আপনাদের, রাগ করেছেন আপনারা। আপনারা কখনো দুর্বল হবেন না, কখনো দুর্বল হবেন না যে আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে কোনো ঈমানি শক্তি নেই। আমাদের ঈমানি শক্তি এটার বলে হয় কোরআন সুন্নাহর বলে। দলিল ছাড়া আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম ওলামাগণ, পীর মাশায়েখগণ কোনো কথা বলে না। আমরা কথা বলি চাপার জোরে নয়, দলিলের জোরে। কথা বলেন ঠিক কিনা? আমরা কথা বলি দলিলের জোরে, আমাদের কোনো অস্ত্রের প্রয়োজন হয় না। আমাদের সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে কোরআন এবং সুন্নাহ। কথা বলেন ঠিক কিনা? ইতিপূর্বে যারা চাপার জোরে কথা বলেছে, সেই জঙ্গলের মধ্যে গিয়ে বাস করতেছে। কথা কোন ঠিক না বেঠিক? সেই মালয়েশিয়ার জঙ্গলের মধ্যে চলে গেছে জঙ্গলিরা। কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু নবীর পক্ষের সৈনিকরা, ইমানদার প্রেমিকরা, নবীর প্রেমিকরা, এরা কখনো মাঠ ছেড়ে যায় না। এরা বাংলার জমিনেই থাকবে, বাবা শাহজালালের দেশেই থাকবে। কথা কোন ঠিক না বেঠিক? আমরা ওলি আল্লাহ চাই কি চাই না?
আমরা জিয়ারত চাই কি চাই না? আমরা আল্লাহর ওলিদের রওজা জিয়ারত করতে চাই কি চাই না? কারণ বাজান আমার জিয়ারতের বৈধতা আছে, জিয়ারত করা জায়েজ। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর হাবিব জিয়ারত করে আমাদেরকে শিক্ষা দান করেছেন। কথা বলেন ঠিক কি না? একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ, নাবিয়ানা মাওলানা। আমার বাবাজিরা, বন্ধুরা, বলতেছিলাম কি, দুনিয়ার জমিনতে যদি ঈমান আমল সঙ্গে নিয়ে যাইতে পারে, আল্লাহ বলেন ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, যারা সৎ কাজ করবে, উলাইকা আসহাবুল জান্নাহ, এরাই হবে জান্নাতি, হুম ফিহা খালিদুন, এরা অনন্তকাল জান্নাতের মধ্যে বসবাস করবে। এই জন্য আল্লাহর ওলি যারা হয়, আল্লাহর প্রিয় বন্ধু যারা হয়, তাদের দুনিয়ার জিন্দেগিটাও সুখময় ছিল, তাদের কবরের জিন্দেগিটাও সুখময়। কথা বলেন ঠিক না বেঠিক? ওই আমার যুবক বন্ধুরা, ও মুরব্বি বাবাজিরা গো, দেখেন আল্লাহর ওলিগণ দুনিয়ার জমিন থেকে ভালো কাজ কইরা গেলে পরে আল্লাহর ওলিদেরকে আমার আল্লাহ কেমন পাওয়ার, কেমন মকাম দান করেন। বাজান আমার, বসরা এলাকার মধ্যে একজন বুজুর্গ আল্লাহর ওলি বাস করতেন। ওনার নাম হচ্ছে হযরতে হাসান বসরি। নাম কি? আল্লাহর ওলির মূল নামটা ছিল হযরতে হাসান, কিন্তু উনি বসরা এলাকার মধ্যে জন্মগ্রহণ করার কারণে ওনার নামের পরে উপাধি হয়ে গেছে হাসান বসরি। কথা কোন ঠিক কিনা? ইন্তেকালের পরে রহমাতুল্লাহ আলাইহি। আপনাদের কি কষ্ট হচ্ছে? খারাপ লাগতেছে? বাজান আমার, বন্ধুরা আমার, হাসান বসরি আল্লাহ আল্লাহ জিকির করতেন, বসরা এলাকার মানুষদেরকে সত্যের দিকে আহ্বান করতেন গো। হাসান বসরি আল্লাহ আল্লাহ জিকিরের মাধ্যমে ওই বসরা এলাকার মানুষদেরকে সত্যের দিকে আহ্বান করতেন। ওই আমার বাবাজিরা, ওই বসরা এলাকার মধ্যে একজন অগ্নি উপাসক হিন্দু লোক ছিল, অগ্নি উপাসক ছিল বাজান। সে সব সময় দেবদেবীর পূজা করত, আগুনের পূজা করত। বাজান, একই এলাকার মধ্যে দুই সমাজের লোক থাকে না? হিন্দুও থাকে, মুসলিমও থাকে। আমাদের পাড়ার মধ্যে তো মনে করেন অনেক জায়গায় হিন্দু মুসলিম আছে না? টিয়ারা মনে নাই আছে? তো দেখেন কি আপনারা উঠতেছেন কেন কালু ভাই? আচ্ছা না, এলা আবার আইবো, যাইতো না। আমার কথা যদি বিরক্ত হয় তাহলে আমি শেষ করে দিব। রাগ করতেছেন? আমাদের প্রতিবেশী যদি হিন্দু একজন অসুস্থ হয়, আমরা মুসলমানরা প্রায় সময় যাই না তাদেরকে দেখার জন্য। আবার দেখবেন আমাদের মুসলিম সমাজে কোনো ভদ্রলোক যদি অসুস্থ হয়, হিন্দু পাড়ার লোকরা দেখবেন আসবে আমাদেরকে দেখার জন্য। এটা হলো প্রতিবেশীর হক। এটা কি? প্রতিবেশীর হক। প্রতিবেশীর হক। আমাদের প্রতিবেশী যদি হিন্দু হয়, তারা অনেক সময় আমাদের সুখে দুঃখে পাশে আসে, বা আমরাও অনেক সময় তাদের সুখে দুঃখে পাশে যাই। কথা কোন ঠিক না বেঠিক? এটা প্রতিবেশীর হক। যার যার ধর্ম তার তার। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহর হাবিব বলেছেন, তোমরা কারো ধর্মের প্রতি আঘাত করো না, তোমরা কারো ধর্ম নিয়ে কখনো মারামারি করবা না। যার যার ধর্ম তার তারকে পালন করতে দাও। তবে হে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হচ্ছে শান্তির ধর্ম, ইসলাম হচ্ছে ন্যায়ের ধর্ম। আল্লাহর নবী বলছেন, তুমি তোমার শালীন ভাষায়, তোমার নমনীয়তা দিয়ে, তোমার ভদ্রতা দিয়া, তোমার নমনীয়তা দিয়া, তোমার ভদ্রতা দিয়া, তোমার শালীনতা দিয়া তুমি যদি একজন বেদিনের অন্তরে দ্বীনের মহব্বত পয়দা করতে পারো, স্বেচ্ছায় যদি ওই লোকটা ইসলাম ধর্ম গ্রহণ করতে চায়, তখন তুমি তাকে ওয়েলকাম জানাও, স্বাগত জানাও। জোরে জবরদস্তি কইরা না, মারপিট কইরা না। বাজান আমার, বন্ধুরা আমার, একজন আমাকে গালি দিল, আমি যদি পাল্টা গালি দেওয়ার চেষ্টা করি তাহলে তো ওর আর আমার মাঝে কোনো পার্থক্য নাই। ওই দিন ফেসবুকে দেখলাম সুনামগঞ্জে এক ঘটনা। এক ভদ্রলোককে নিয়ে এক হিন্দু লোকে একটা স্ট্যাটাস দিছিল। উনি মুসলিম ধর্মের অনুসারী, বাংলাদেশের একজন বিশিষ্ট ব্যক্তি।
ওনাকে নিয়ে যখন ফেসবুকে স্ট্যাটাস দিছে একটু মন্দ বলছে, তাহলে এটার কি বিচার হবে না? আমরা বিচার চাইলে এটার বিচার হবে, কথা কোন ঠিক না বেঠিক? এখন আমি গিয়া যদি তার ঘর বাড়ি ফুরাইয়া দেই, তাইলে আমার আর হের মাঝে কোনো পার্থক্য আসেনি, তখন তো আমরা এক হয়ে গেলাম, কথা কোন ঠিক না বেঠিক? তো দেখলাম কিছু কিছু মুসলমানরা ওই হিন্দুদের বাড়ি ঘর গিয়ে আগুন দিয়ে জ্বালাই দিছে। দুষ করছে একজন, এখন পুরা হিন্দু গোষ্ঠীকে দুষ করছে, এর সবার ঘর বাড়ি গিয়া কয়েকটা ঘর বাড়ি ভাঙ্গা জ্বালাই দিছে। আচ্ছা বলেন, এটা কি ইসলামকে বৈধতা দিছে? আমাকে গালমন্দ করছে। ও মিয়া, যাদের মধ্যে কলঙ্ক আছে, আল্লাহর নবীর কোনো কলঙ্ক আছে? তো আল্লাহর হাবিব যখন তায়েফের ময়দানে ইসলামের দাওয়াত দিতে গেলেন, তায়েফবাসীরা আল্লাহর হাবিবকে পাথর মারছিল না? রক্ত মোবারক ঝরঝর করে পড়ছে। আল্লাহর হাবিব কি প্রতিবাদ করছে? হযরত উমর, আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটাবার আমাদেরকে আদেশ করেন, আমরা তাদেরকে গর্দান আলাদা করে দিই। আল্লাহর নবী বললেন, ও আমার উম্মতেরা, এদেরকে যদি তোমরা ধ্বংস করে দাও, আমার কালেমার দাওয়াত আমি দেব কার কাছে? রাসূল বললেন, আমি কালেমার দাওয়াত দেব কার কাছে? আমার বাবাজিরা, বন্ধুরা, সুনামগঞ্জের ঘটনা, একজন ভাইকে গাল দেওয়ার কারণে, খারাপ মন্তব্য করার কারণে পাল্টা জবাবে গিয়ে তার ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছে। অথচ আল্লাহর হাবিব বলেছেন, তোমরা কারো ধর্মের প্রতি আঘাত করো না। ওই লোকটা যদিও আঘাত করে থাকে, তাকে শাস্তি দেওয়া যাইতো, তার বিচার করা যাইতো, কিন্তু তার ঘর বাড়ি পূর্ব কেন? ঠিক না বেঠিক? দেখেন বেদিনদেরকে কেমনে আল্লাহর ওলিগণ দিনের মধ্যে আকৃষ্ট করছেন। ওই বসরা এলাকার মধ্যে একজন আল্লাহর ওলি হাসান বসরি আল্লাহ আল্লাহ জিকির করতেন। আবার বসরা এলাকার মধ্যে ওই অগ্নি উপাসক সমন, তার নাম ছিল সমন, সব সময় আগুনের পূজা করত। আগুনের পূজা করতে করতে হঠাৎ একদিন দেখা গেল অগ্নি উপাসক সমন সে রোগাক্রান্ত হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে। তো অসুস্থ যখন হয়েছে, এই সংবাদটা পাইলেন হাসান বসরি। হাসান বসরি ভাবলেন যে এক উসিলায় এক কামে দুই কাম হইব, আমি তারে দেখে আসবো, তারা আমি কালেমার দাওয়াত দিয়ে আইব। আল্লাহর ওলিগণ কেমন কাজ করতেন? দাওয়াত দেব, তাকে একটু দেখেও আসবো। হযরতে হাসান বসরি অগ্নি উপাসক সমনকে দেখার জন্য, কথা বলবেন না, অগ্নি উপাসক সমনকে দেখার জন্য তার বাড়ির মধ্যে গেলেন। বাড়িতে যাওয়ার পরে সমন যখন খবর পাইল হাসান বসরির মতো লোক তাকে দেখতে গেলেন, সে তো অনেক খুশি। এমন সময় হাসান বসরি সমনের পাশে গেলেন, যাইয়া বললেন, ও ভাই সমন, শুনলাম তোমার শরীরটা খারাপ, আমি ইদানিং শুনলাম তোমার শরীরটা খারাপ, তোমাকে একটা নজর দেখার জন্য আর থাকতে পারলাম না, চলে আসলাম তোমার বাড়িতে সোজাসুজি। তখন সমন বড় খুশি হয়ে গেল, হাসান, আমি ধন্য আপনি আমার বাড়িতে এসেছেন। এখন দুইজনের মধ্যে কথাবার্তা হওয়ার পরে হাসান বসরি বলতেছেন, ওরে সমন, আর কতদিন তুমি আগুনের পূজা করবা? আর কতদিন তুমি দেবদেবীর পূজা করবা? দেবদেবীর পূজা করতে করতে তোমার চেহারাটা তো কালো হয়ে গেছে, এখনো সময় আছে, তুমি এক আল্লাহর ইবাদতে মাশগুল হয়ে যাও, তুমি 70 দিনের মধ্যে আকৃষ্ট হয়ে যাও। সমন কয়, হাসান, দেখতেইছেন ভালো কথা, এই পরামর্শ দিয়েন না, কারণ তুমি যেই খোদার ইবাদত করতেছো তোমার খোদারে দেখা যায় না, নাউজুবিল্লাহ কোন। আর আমি যেই খোদার ইবাদত করি, আমি তো আমার খোদারে দেখে ইবাদত করি, নাউজুবিল্লাহ কোন না। হাসান বসরি দিলেন হাসিয়া, করে বেকু, আমার খোদারে আমি না দেখলে কেউ, আমার খোদায় তো আমারে দেখে, তো বাধ্য তোমার বাউতাবাজি, নাউজুবিল্লাহ কোন। তোমার খোদার কোনো পাওয়ার নাই, আমার খোদার আমি দীক্ষায় ইবাদত করি, আমার খোদার পাওয়ার আছে। হাসান বসরি ডাক দিয়া বললেন, সমন, আমার খোদার পাওয়ার নাই তুমি কেমনে বুঝলা? আমার খোদার পাওয়ার তুমি কি দেখতে চাও বলো? যদি আমার খোদার পাওয়ার হয়ে থাকে তাইলে তুমি কালেমা পড়বা বলো। কয় তাইলে হাসান বসরি, আমার একটা শর্ত আছে। হাসান বসরি বললেন, শর্তটা কি? তখন সমন বলতেছে, তোমার খোদা যদি সত্য হয় তুমি একটা পরীক্ষা দিবা, আমার খোদা যদি সত্য হয় আমি একটা পরীক্ষা দেব।
কি সেই পরীক্ষা? সমন বলতেছে হাসান, আমি পরীক্ষা এটাই দেব, তোমার খোদা যদি সত্য হয়, তুমি তো না দেখে তোমার খোদার ইবাদত করো, তোমার খোদা যদি সত্য হয় তুমি জ্বলন্ত আগুনের মধ্যে তোমার হাতটাকে ধরে রাখবা, যদি তোমার খোদা সত্য হয় ওই আগুন তোমার হাতটা পুড়াইবে না, আর আমার খোদা যদি সত্য হয় আমিও জ্বলন্ত আগুনের মধ্যে হাত রাখবো, যদি আমার খোদা সত্য হয় ওই আগুন আমার হাতটা পুড়াইবে না। হাসান বসরি বললেন, এতক্ষণে না তুমি লাইন আইছো? সুবহানাল্লাহ না? আরে ওই বাজে ইসলামের ধ্বনি, শব্দ শোনা যায় রে, নবীর দিনে আয় মুসলমান, নবীর দিনে আয়, নবীর দিনে আয় মুসলমান, নবীর দিনে আয়। খারাপ লাগতেছে? ওই বাজে ইসলামের ধ্বনি, শব্দ শোনা যায় রে, নবীর দিনে আয় মুসলমান, নবীর দিন। গলা দেখাই লইতেছে ওমনা। নবীর দিনে আয় মুসলমান, নবীর দিনে আয়। ওই বাজে ইসলামের ধ্বনি, ওই বাজে ইসলামের ধ্বনি, শব্দ শোনা যায় রে, নবীর দিনে আয় মুসলমান, নবীর নবীর দিনে আয় মুসলমান, নবীর দিনে আয়। জোরে কোন আল্লাহু আকবার। ওই আমার যুবক বন্ধুরা, ও মুরব্বি বাবাজিরা গো, বলতেছিলাম কি, হাসান বসরি বললেন এতক্ষণে তুমি লাইনে আসছো। হাসান বসরি ডাক দিয়ে বললেন, সমন আমি তোমার প্রস্তাবের মধ্যে রাজি। এখন সমন কয়, এমনি আবার ডর আছে ভিতরে, কয় আগে তুমি আগুন হাত রাখবা, পরে আমি রাখব। হাসান বসরি বললেন, আমি আগে হাত রাখবো, যদি আমার খোদা সত্য হয় বলো তুমি কালেমা পড়বানি, আগে হাত রাখো পরে এটা দেখা যাইব। হাসান বসরি সত্যের দিকে আহ্বান করার জন্য, সত্য দিনে আকৃষ্ট করার জন্য প্রস্তাবের মধ্যে রাজি হইয়া জ্বলন্ত আগুনটা ধাউ ধাউ করে জ্বলতেছে। এরই মধ্যে হযরতে হাসান বসরি আমার আল্লাহকে ডাক দিয়া বললেন, আল্লাহ গো, তোমার হাবিবের দিন যদি সত্য দিন হয়, ইসলাম যদি শান্তির ধর্ম হয়, আমি তুমি মাওলাকে বিশ্বাস করে আগুনের মধ্যে হাত দিলাম। এই বলে হাসান বসরি জ্বলন্ত আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে, আগুনের মধ্যে যখন হাতটা ধরে রাখলেন, অনেকক্ষণ আগুন ধাউ ধাউ করে জ্বললো। হাসান বসরি হাত ধরে রাখলেন, অনেকক্ষণ হাতটা রাখার পরে দেখা যায় হাসান বসরির হাতের মধ্যে আগুন স্পর্শ করে নাই। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ও তুমি রাখো কিবা মারো, এই দয়া করো, থাকি না যেন তোমারে ভুলিয়া দয়াল, থাকি না যেন তোমারে ভুলিয়া, তুমি রাখো কিবা মারো, এই দয়া করো, থাকি না যেন তোমারে ভুলিয়া দয়াল, থাকি না যেন তোমারে ভুলিয়া। ঠিক না বেটি? আমার ভাইরা বন্ধুরা বাবাজিরা, কবির মনোযোগ মনোযোগ। বলতেছিলাম কি, হযরতে হাসান বসরি অনেকক্ষণ হাতটা ধরে রাখলেন গো, অনেকক্ষণ হাতটা ধরে রাখার পরে দেখা যায় আগুন তার হাতের মধ্যে কোনো স্পর্শ করল না। এবার হাসান বসরি বললেন, ও সমন আমি তো রাখলাম, আমার খোদার পাওয়ার কেমন এখন তুমি বলো, এখন তোমার পালা, কথা হবে পরে, আগে এখন তুমি হাত রাখো। এবারটা মনে করছে যে আমি সারা জীবন আগুনের পূজা করছি, আর হে কোনোদিন আগুনের পূজা করছে না, না দেখে মোল্লারে ডাকছে, তার হাত যেহেতু আগুনে ফুটছে না, আর আমি দেখে ইবাদত করছি, আগুনের পূজা করছি সারা জীবন, আমার হাতকে ফুইরা লইব, একটু তকাব্বরি দেখাইয়া কই ঠিক আছে আমিও রাখতেছি। আগুন যখন দাউ দাউ করে জ্বলতেছে, অগ্নি উপাসক সমন হাতটা রাখতে দেরি হলো, আগুন তার হাতকে পুড়ে ছাই করতে দেরি করলো না।
আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। লতিফ তুমি নাম নিলে তুমি সুখ মেহেরবান, গজব সুরতে রহমত মুসিবত নাম দয়ার, গাফুরুর রহিম আল্লাহ তুমি স্রষ্টা পরওয়ারদিগার, তোমারই দয়ার নাই সীমা নাই, করুণা তোমার উপর। খারাপ লাগতেছে। লতিফ তুমি নাম নিলে তুমি সুখ মেহেরবান, গজব সুরতে রহমত মুসিবত নাম দয়ার। জোরে কোন আল্লাহু আকবার। ও বন্ধু রে বন্ধু, অগ্নি উপাসক সমুন আগুনের মধ্যে হাত রাখতে দেরি হইল, হাতটা আগুন পরে ছাই করতে দেরি করলো না। এবার হাসান বসরি ডাক দিয়া কই, ও সমুন, এখন তুমি বলো কার খোদার পাওয়ার বেশি? না, তোমার খোদারই পাওয়ার বেশি। এখন স্বীকার করছে যে তোমার খোদারই পাওয়ার বেশি। হাসান বসরি বললেন, এখন তুমি কালেমা পড়ো, তোমার পরীক্ষায় তো আমি জয় হইলাম, পরীক্ষা তোমার মাধ্যমে হয়েছে, এখন আমি জয় লাভ করেছি, কালেমা পড়ো। তখন সমুন বলতেছে, হাসান আমি কালেমা পড়তে পারি এক শর্তে। শর্তটা কি? কয় আমি মুসলমান হওয়ার পরে 5 মইবার কয়দিন তুমি যদি একটা কাগজে আমারে লিখিত দেও যে আমি মুসলমান হইয়া যদি মারা যাই, তাহলে আল্লাহ আমার কবরের মধ্যে আযাব দিবে না। এই লিখিতটা যদি তুমি দিতে পারো, তাইলে আমি কালেমা ফিরে মুসলমান হয়ে যাই। ও মৌলাজি, তোমার রহিম নামটি থাকিতে আমি পাপী ডইবা যাইতাম নি, করিম রহিম নামটি তোমার, আল্লাহু কাদের গুনি আমি পাপী ডইবা যাইতাম নি। মৌলাজি, তোমার রহিম নামটি থাকিতে আমি পাপী ডুইবা যাইতাম নি। সমন ডাক দিয়া কয়, হাসান আমি কালেমা পড়তে পারি এক শর্তে, তুমি যদি একটা কাগজের মধ্যে আমার লিখিত দেও যে আমি মুসলমান হইয়া মারা গেলে আল্লাহ তাআলা আমার কবরের মধ্যে কোনো আযাব দিবে না, তাইলে আমি কালেমা পড়িয়া মুসলমান হইতে পারি। টপ টপ করে চোখের পানি ছাইরা হাসান বসরি কান্দে, আল্লাহ গো, আমি তো আমার নিজের খবরই বলতে পারি না, আমার কবরে কোন অবস্থা হবে, আমার কবরে কি অবস্থা আমার হবে, আমি তো আমার নিজের খবরই বলতে পারি না, আমি কেমনে তারে লিখিত দিই যে তার কবরের মধ্যে আযাব হবে না। এই বলে যখন হাসান বসরি চিন্তিত হয়ে গেলেন, সমন কয়, দেখছো হাসান, তোমার খোদার যে পাওয়ার নাই, এর লেগে তুমি লিখিতটা দিতে পারতেছো না। নাউজুবিল্লাহ কইতে। হাসান বসরি টপ টপ করে চোখের পানি ছেড়ে কান্দেন। এমন সময় অদৃশ্য থেকে একটা আওয়াজ আসলো, হাসান তুমি তার কাগজের মধ্যে লিখিত দিয়ে দাও। গায়েব থেকে আওয়াজ আসলো, হে হাসান তুমি তাকে লিখিত দিয়ে দাও। হাসান বসরি তখন কাগজের মধ্যে লিখিত দিলেন যে তুমি মুসলমান হইয়া মৃত্যুবরণ করলে ইনশাআল্লাহ তোমার কবরের মধ্যে কোনো আযাব হবে না। এই লিখিতটা যখন দিয়া দিলেন, লিখিত হাতের মধ্যে নিয়া অগ্নি উপাসক সমন এখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। কোনো মারপিট করণ লাগছে, ঝগড়া করণ লাগছে, কারামতি শক্তির বলে আল্লাহর ওলি তার অন্তরের মধ্যে ভালোবাসা পয়দা করাইছে।
তার ঈমান আকীদাকে মজবুত করাইবার জন্য তাকে কালেমা পড়াইয়া এই লিখিত দিয়া তাকে কালেমা পড়াইয়া মুসলমান বানাইলেন। মুসলমান হবার পরে সমন তার আত্মীয় স্বজনকে ডেকে বলল, এই আমার স্বজনরা শুনো, আমি যদি কোনোদিন মারা যাই এই লিখিত কাগজটা তোমরা আমার কবরের ভিতরে ঢুকাইয়া দিবা। ওসিয়ত করে গেল। কিতাবটা মাইলকে সুবিধা না বলার মনে হয়। ওসিয়ত করে গেল, আমি মারা যাওয়ার পরে তোমরা ওই লিখিত কাগজটা আমার কবরের মধ্যে দিয়া দিবা। সত্যি সত্যি দেখা যায় কিছুদিন যাবার পরে বাজান, কিছুদিন যাবার পরে গো এই অগ্নি উপাসক সমন মুসলমান হইয়া মৃত্যুবরণ করল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসলমান হইয়া মৃত্যুবরণ করার পরে তার স্বজনরা ওসিয়ত পালনের জন্য ওই লিখিত কাগজটা তার কবরের মধ্যে দিয়া দিছে। বাজান আমার কাগজের মধ্যে লেখা, হাসান বসরি লেখা দিছিলেন যে মুসলমান হইয়া মৃত্যুবরণ করলেন ইনশাআল্লাহ তোমার কবরের মধ্যে আযাব হবে না। আল্লাহর ওলির হাতের লেখা, ঠিক না বেঠিক? বাজান আমার বন্ধুরা আমার, ওই কাগজটা যখন কবরের মধ্যে দেওয়া হলো সমনের কবরে, সবাই যখন কাফন দাফন শেষ কইরা চলে আসলেন, কাফন দাফন শেষ কইরা চলে আসার পরে হযরতে হাসান বসরি রাতের বেলা ঘুমের ঘরে স্বপ্নে দেখে গো সেই সমনকে একটা জান্নাতের একটা উচ্চ জায়গার মধ্যে বৈশা বৈশা সুস্বাদু খাবার গ্রহণ করা দেখা যায়। সুবহানাল্লাহ। হাসান বসরি স্বপ্নে দেখতেছেন সমন জান্নাতের একটা উটনির মধ্যে বৈশা সুস্বাদু খাবার গ্রহণ করতেছে, তার চেহারাটা হাস্যোজ্জ্বল। স্বপ্নের ঘরে হাসান বসরি ডাক দিলেন, এ সমন, এত সুন্দর খাবার, এত সুন্দর জায়গা তুমি পাইলা কিভাবে? সমন তখন স্বপ্নের ঘরে ডাক দিয়া কয়, হাসান বসরি, তোমাকে এত ধন্যবাদ জানাইতে হয়, তোমার ওই লিখিত কাগজটা আমার কবরের মধ্যে দেওয়াতে আমার এত উপকার হইছে। হাসান বসরি, তোমার এই লিখিত কাগজটা আমার সঙ্গে কবরে আনার কারণে আমার যেই ফায়দা হয়েছে, তোমার এই কাগজ আমার হাতে সঙ্গে থাকার কারণে আল্লাহ তাআলা আমার কবরের মধ্যে কোনো আযাব দেয় নাই, আমার কবরের সব আযাব বন্ধ করে দিছে। হাসান বসরি নেও, এই কাগজ আমার আর লাগবে না, আল্লাহ তাআলা আমার কবরে আযাব মাফ করেছেন। হাসান, তুমি তোমার কাগজটা একটু ফিরাইয়া নিয়ে নাও। স্বপ্নের ঘরে হাসান বসরিকে কাগজ ফেরত দিল। ও বাজান, আপনারা বলেন বাস্তবে থাকার কথা নেই? বাস্তবে তো থাকার কথা নয়, কিন্তু ইমানদাররা যখন ইমানি শক্তির বলে কাজ করে গো, ইমানদারদের স্বপ্নকে আল্লাহ বাস্তবে রূপান্তরিত করে দেয়, ঠিক না বেঠিক? স্বপ্নের ঘরে সমন লিখিত কাগজটা ফেরত দিল। হাসান, তোমার এই কাগজ আর লাগবে না, তোমার কাগজ তুমি ফিরাইয়া নিয়ে যাও। এখন দেখা যায় স্বপ্নের ঘরে কাগজ ফেরত দিছে গো, বাস্তবে স্বপ্ন থেকে জাগ্রত হইয়া হাসান বসরি দেখেন সেই লিখিত ফেরত কাগজটা তার হাতের মধ্যে দেখা যায়। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওরে আউলিয়ার দরবারে মিলে মুস্তাফার দিদার, আউলিয়ার দরবারে শুধু প্রেমের কারবার, আউলিয়ার দরবারে মিলে মুস্তাফার দিদার, আউলিয়ার দরবারে মিলে মুস্তাফার দিদার, আউলিয়ার দরবারে শুধু প্রেমের কারবার, আউলিয়ার দরবারে মিলে মুস্তাফার দিদার। বলুন, আউলিয়ার দরবারে মিলে মুস্তাফার দিদার। আউলিয়ারা ইশকের বলে কত খেলা খেলতে পারে, আউলিয়ারা ইশকের বলে কত খেলা খেলতে পারে। মুর্দা মানুষ জিন্দা করে বসরা রমাজান, মুর্দা মানুষ জিন্দা করে
করে বসরার মাজার, আউলিয়ার দরবারে মিলে মুস্তাফার দিদার, আউলিয়ার দরবারে মিলে মুস্তাফার দিদার, আউলিয়ার দরবারে শুধু প্রেমের কারবার, আউলিয়ার দরবারে মিলে মুস্তাফার দিদার। কষ্ট হচ্ছে আমার বাবাজিরাম। তাহলে দেখেন আল্লাহর ওলি হাসান বসরি আমার আল্লাহর গোলামি করার কারণে, এক আল্লাহর ইবাদত করার কারণে, নবীজির গোলামি অন্তরে রাখার কারণে একজন বেদিনকে দিনের মধ্যে আকৃষ্ট করার পরেও দেখা যায় ওই বেদিনটা দিনে আসার পরে সে মৃত্যুবরণ করেছে ইমানদার হইয়া, মুসলমান হইয়া, কিন্তু ইমানদার হইয়া মারা যাওয়ার কারণে আল্লাহর ওলির ওসিলায় আল্লাহ তার কবরের আযাব পর্যন্ত মাফ করে দিয়েছে। কথা কোন ঠিক না বেঠিক? তাহলে আমরা যদি সত্যের কাজ করি, সত্যের দাওয়াত দেই, সত্যের পথে থাকি, মহান আল্লাহ আমাকে আপনাকে কবুল করতে পারে কি পারে না? আরো জোরে কোন পারে কি পারে না? তাহলে আমরা নামাজ দরকার আছে নি? রোজা দরকার আছে নি? যেই পীরে বলে নামাজ লাগবে না, যেই পীরে বলবে রোজা লাগবে না, বুঝবেন ওই পীরই হচ্ছে বন্ড পীর। কোন হক্কানি পীর মাশায়েখ কখনো তার ভক্ত মুরিদকে বলবে না যে ফুত তুই নামাজ পড়িস না, রোজা রাখিস না, ওযু করিস না, গোসল তোর লাগতো না, এক নামাজ এক রোজা বললেই সারবো। এটা কোনো কামেল পীর তার কোনো শিষ্যকে বলবে না, ভণ্ড পীর সারা। কথা কোন ঠিক না বেঠিক? আপনাদের পূর্বপুরুষরা বা আপনারা এখন পর্যন্ত আল্লাহর ওলিদের দামান ধরে আছেন, কেউ মাসিহাতা, কেউ চতুরা শরীফে আছেন না? তবে এই টিয়ারা গ্রামে মেজরিটি পার্সন মাসিয়াতা পাক দরবারের মুরিদ ছিলেন। কথা কোন ঠিক না বেঠিক? মাসিয়াতার পীর মাশায়েখদের অসংখ্য কারামত রয়েছে এই টিয়ারা গ্রামের মধ্যে। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহর ওলিদের অসংখ্য কারামত, বিশেষ করে আমার নানা দরবেশ শাহ রহমাতুল্লাহ আলাইহির একটা জ্বলন্ত কারামত রয়েছে এই টিয়ারা গ্রামের মধ্যে। একবার বৃষ্টি হয় নাই, দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। আপনারা মাসিয়াতা দরবার শরীফ থেকে দরবেশ শাহ হুজুরকে টিয়ারা গ্রামের মধ্যে আনছিলেন। উনি যখন হাত মোবারক উঠিয়ে দোয়া করছিল, আপনারা মাঠ থেকে নামাজ শেষ করে বাড়িতে আসার আগ পর্যন্ত সবাই বৃষ্টি। আল্লাহর ওলিরা সত্যের দাওয়াত দেয়, আল্লাহর ওলিরা চিজারি বাটপারি করে না, আল্লাহর ওলিরা কারো হক নষ্ট করে না, আল্লাহর ওলিরা কারো ঘরে ঝগড়া লাগায় না, আল্লাহর ওলি যারা হয় তারা কারো সম্পদ কেড়ে নেওয়ার চেষ্টা করে না। আল্লাহর ওলিগণের চিন্তায় চেতনায় এই জিনিসটাই কাজ করে, মানুষদেরকে সত্যের দিকে আহ্বান করা। কিন্তু দেখা যায় এখন কিছু কিছু মানুষ যার যার মত তার তার প্রকাশ, যাচাই নাই বাছাই নাই, সাজরা ঠিক আছে কিনা, সিলসিলা ঠিক আছে কিনা, রূপ সুন্দর দেখছে গিয়া মুড়ি দিয়ে গেছে গা, রূপ সুন্দর দেখছে বক্তা সুর ভালো, মাঠ কাঁপাইতে পারে কোনা ইফ হিসাবে কামিল হিসাব, কিন্তু গিয়া দেখেন বুড়ির মধ্যে গিয়া দেখেন কত দোষ। এই জন্য বাজান রে, আমি বদনাম করি না, কামেল পীরদের চরণ ধুলি আমি আমার মাথায় রাখি, কিন্তু ভণ্ড পীরদেরকে আমি পায়ের তলায় রাখি। কারণ এই সমস্ত ভণ্ডদের কারণে আজকে মানুষ ভালো মানুষদেরকে যাচাই করতে ভুলে গেছে, সবাই এক পাল্লায় ওজন করার চেষ্টা করে। কথা কোন ঠিক কিনা? মনে করে হিডা যেমন ইলো মনে মনই, কিন্তু না, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। না জেনে না শুনে একটা মানুষের গীবত করা, চুগলখড়ি করা জিনার চাইতে নিকৃষ্ট কাজ। এই জন্য যাচাই না কইরা কখনো কারো সম্পর্কে মন্তব্য করবেন না। পাছে লোকে যাই বলতে পারে, আপনার চোখে দেখার পরে, আপনি যাচাই করার পরে, বাছাই করার পরে তারপরে একটা মানুষ সম্পর্কে মন্তব্য করতে হোক, হোক সেটা আপনি, হোক সেটা উনি, হোক সেটা উনি, হোক সেটা আমি। কারো সম্পর্কে কোনো অভিযোগ তুলতে গেলে আগে এটা ভালো করে যাচাই করতে হয়। কথা কোন ঠিক না বেঠিক? তার মনের ভাব বুঝতে হয়, তার অভিব্যক্তি বুঝতে হয়, তারপরে আপনি তার কলঙ্কের রূপে কথা বলতে হবে। আর না হলে একটা মানুষকে কলঙ্কিত করলে আল্লাহ পাক আপনাকে কলঙ্কিত করবে। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহর ওলিদেরকে ভালোবাসতে শিখেন, আল্লাহর ওলিদেরকে তাজিম করতে শিখেন। আল্লাহর ওলিরা কারো সম্পদ নেওয়ার জন্য কারো দরবারে যায় না। আল্লাহর ওলিরা বিভিন্ন এলাকায় সফর করেন মানুষদেরকে হেদায়েতের বাণী শিক্ষার জন্য। কথা কোন ঠিক কিনা? বাজান আমার, বন্ধুরা আমার, এই জন্য আমি বলবো আমাদের পূর্বপুরুষরা আপনাদের এলাকায় তরিকতের কাজ করেছেন, এখন পর্যন্ত করতেছেন। আমি গুনাহগার, তাদের চরণের ধুলি নিয়ে আমিও কিছু কিছু টুকটাক খেদমত করার চেষ্টা করতেছি। আমিও বলবো আমার চলাতে যদি কোনো ভুল হয়ে থাকে আমারও আপনারা ক্ষমা করে দিবেন। যদি কোনো ভালো গাইডনেস থাকে, ভালো পরামর্শ থাকে, আমাকে পরামর্শ দিবেন। কারণ
আমি যে পিসাব তাই বলে যে আমি একদম মক্কার ইমাম এটা নয়, আমারও চলার ক্ষেত্রে ভুল ত্রুটি হইতেই পারে। আমি আদম সন্তান, কথা কোন ঠিক না বেঠিক? আমার চলাতে যদি কোনো রং হয়ে থাকে আপনার অধিকার আছে আমাকে পার্সোনালি বলে দেওয়ার যে হুজুর এরকম ভাবে না চললে, এরকম ভাবে চললে মনে হয় ভালো হবে, এটা আপনার অধিকার আছে। একজন মুসলমান হইয়া আমাকে পরামর্শ দেওয়ার অধিকার আপনার আছে, আমারও অধিকার আছে আপনাকে একটা পরামর্শ দেওয়ার যে ভাই এই রাস্তাটা ভালো না, এই দিক দিয়ে চললে আপনার ভালো হবে, কথা কোন ঠিক না বেঠিক? বাবাজিরা, আমার বন্ধুরা, আমার রুহানি সন্তান ইলিয়াস মিয়া প্রতি বছর আমারে দিয়া এই মাহফিলটা করার চেষ্টা করে, কিন্তু আমি বিগত দিন অনেক আসতে পারি নাই বা আসার চেষ্টা করিও নাই, কারণ আমি ভাবছি যে বাড়ির উঠানে মাহফিল করে ছোটখাটো, তো এই জন্য আমরা তো অনেক এই একটু বড় পরিসরে অনেকে নেওয়ার চেষ্টা করে, এই জন্য অনেক সময় না আসারও প্ল্যান করি যে না বাবা তুমি চালাইয়া দাও। কিন্তু গত বছর আসার পরে একটু ভালো লাগলো, আইসা দেখলাম চেয়ারম্যান সাহেব সহ এলাকার সুধী সমাজ যারা আছেন অনেকেই থাকেন, এই জন্য আমার কাছে ভালো লাগছে। এবছর আমি বলছি বাবা আমি আসবো ইনশাল্লাহ। তো আমি আসা দেখি আপনারা বেজার হইছেন? আমি এই কথাটাই বলবো, মাসিয়া তার একজন নগণ্য গোলাম হইয়া যে বায়াত হইবেন 100 বার, বায়াতে রাসূল গ্রহণ করা ফরজ, কিন্তু বায়ার আমার বায়াত হওয়ার আগে সাজরাটা দেখবেন, সিলসিলাটা দেখবেন, তার গোড়াটা ঠিক আছে কিনা, আপনার ওজিফাগুলা ঠিক আছে কিনা, আপনার এই আমলগুলা ঠিক আছে কিনা, এগুলা যাচাই বাছাই কইরা মুরিদ হইবেন। এখন খেলাফত ছাড়া অনেকে ফিসা বুঝতেছে গা, ফিরের বাজার হনে এমন গরম হইছে মিয়া, খেলাফত ছাড়াই ফিরালি শুরু হয়ে গেছে গা, বুঝছেন নি কি তা কইছি? আপনাদের নবীনগরের বিদ্রোহী আমার কাছে একজন মুরিদ হইছিল, আমার কাছে একজন আলেম মুরিদ হইছিল, ও আর পর ওই ও বাজার আমার এলাকা থেকে কয়েকজন খোলা বানাইছে, আপনি হেরারে কয়ে দেন আমি আপনার দরবারের প্রধান খলিফা। ওই মিয়া খালি অক্ষর হালের জন্ম হইছে, তরিকতের জগতে খালি তার জন্ম হইছে, হওয়ার পরে আমার বাজান কয়েকটা ভুলা বানাইছে আমার এলাকা, হেরারে কুদুর কয়ে দেন যে আমি আপনার দরবারের প্রধান খলিফা। দেখছেন নি কারবারটা? আচ্ছা, এরপরে কিছুদিন পরে কয় বাজার আমি বাইক মাহফিল করতাম। আচ্ছা ভালো কথা, মাহফিল করেন, গিয়া দেখি বিরাট বড় হোস্টার আপনাদের এলাকার মধ্যে লাগানো হইছে। হ্যাঁ, আমার নাম এত বড় করে দিছে, যেটা জীবন আমি লেখছি না আমার টাইটেলের মাঝে তো লেখছে কিতা এম এ লাগাইয়া আসে আপনার এম টপ এম টেম টেম কিতা লাগাইয়া একবার দুনিয়াটা ঘুরে লেখছে, আমি যেটি পছন্দ করি না ইতই লেখছে। হ্যাঁ, তখন আমি ভাবছে যে হিসাব খুশি হইব, হিসাব খুশি হইলে তো এবার লাভ হইব, আমারে খুশি করবার লাগিয়া এত বড় গাড়া করে আমার নাম অন্য 4 ইঞ্চি বা 5 ইঞ্চি গাড়া করে খাতা পোস্টারের মাঝে দিছে। দেওয়ার পরে গেছি, পরে আপনার ওই ডিশ আছে না ফুল ডিশ, ডিশের মাঝে হদর সাজাইছে, একটা দেশি রাতা, উদ্দুরম একটা জাগুর মাছ, 2টা কই মাছ পাতারে ফালা আইনা আন্না ওই হাদরটা আমার সামনে বাজান আমি জিরুলিয়া 3 বারে দৌড়ে রাতাটা ধরছি, রান্ডা টাইম না সিরা হাইলিবেন আপনি ওন বই হান আমার সামনে হাইতিব, বোঝা যায় হিসাবে জীবনে হাইছে নারী। আচ্ছা আমার একটু সে তুরছে, আমি কয় মিয়া খামুনে যান, বেশি কথা কই না। পরে হাওয়া সাইরা যখন আমার স্টেজে নিব তখন বাজান মানুষজন সবাই উপস্থিত, আমার এলাকার সাহেব সর্দার অনেকে আছে, আপনি গিয়া একটা লই কইবেন যে আমি আমার পুত্রে হেলাফত দিয়া দিছি, হেলাফত দিয়া দিছি। আমি হিসাব তো পাগল, আমি হেলাফতে লাগবো। তো আমি এটা শেষ কইরা মাহফিল শেষ কইরা আরিতা কইছি না কইয়া তার বড় ভাই একজন মৌলানা একটা মাদ্রাসার সুপার, তখন আমি তার বড় ভাইয়ের কাছে একটু বিচার দিলাম যে আপনার ভাই এমন এমন, বাবু এটা পাগল। হ্যাঁ পাগল, আচ্ছা ঠিক আছে, পাগল যে বালা করতে রে তুই বালা, চেষ্টা করলাম অনেকদিন। তখন আপনার আমার এলাকার খোলাপানে সুর ভালো তো দাওয়াত করছে, হুজুর বক্তা দাওয়াত করে, আপনি অমুক হুজুরে দাওয়াত করে দেন। আমি দাওয়াত করছি, ওখানে সবার তো কি এক সমান অবস্থা বলেন? আমার নানা দরবেশ সাহেব আপনার এই বন বিছে ঘুমাই গেছে গা, ফেনার উপরে বইয়া গেছে গা, এরপরে যেই গরো আপনার খাট পালং নাই কইছে বন বিছে ঘুমাই গেছে। তো এমন লোক গেছে আমার এলাকাতে, এরা ফুলাফান দাওয়াত করে নিছে, মনোর সাহেবের মুরিদ, বেটা গিয়া বিছনা টিপে চাদর এমন না করে, বিছনা চাদর নতুন চাদর নাই কেন, হ্যাঁ এটা নরম বিছনা কেন, হ্যাঁ এখন তো এ বেটার এইটা উত্তর দিদি দেহার কাম শেষ, কায় হাই রে এটা দিয়ে পিসাতে বড় পিসা। এরপরে তো আপনার মাম পানি নাই কেন, আমি তো টিউবওয়েলের পানি খাই না, অথচ এই ভদ্রলোকের বাড়িতে গিয়ে আমার বাথরুম করতে বসতেছে, উনি গিয়ে হেন মাম পানি ছাড়া আমি খাই না,
ফুলা পানি গিয়ে বাজার থেকে সাইকেলটা দূরে গিয়ে মাম পানি লইছে আইনা হামাইছে পরে সহালে হাদিয়া দিছে ৬,০০০ টাকা। রাগ করছেন আপনারা? রাগ করতেছেন? মানে বর্তমান সমাজের অবস্থাটা আমি তুলে ধরতেছি। ৬,০০০ টাকা দিছি নি, এটা দেখালাই দিছে। হ্যাঁ, এটা কি একজন আলেমের হাদিয়া? পরে ফুলা পানি আমার ফোন দেখো সাপ কোন বক্তা পাঠাইলেন আপনি যে কইলেন এটা দিলি সার বহন দিয়ে উনি এটা দেখালাই দিছে। আমি কইছি ফুলা পান্ডে কইলাম এটা আমার নাতি লাগে আমার গ্রামের। আমি বললাম আরো ২,০০০ টাকা দিয়া হুজুরে সুন্দর করে গাড়ি তুলে বিদায় কর, দেখিস কোনো বিয়াদবি তোরা করিস না। পরে আরো ২,০০০ টাকা দিয়া, এটা আরো ৬-৭ বছর আগের কথা দিয়া, এরপরে এরা বিদায় করছে। পরে ভাবলাম যে সব বনাস আমি দাওয়াত দিয়ে দিই, আরো আমার গোলাপ আমি বিপদে না গোড়াইমু। পরে আর দাওয়াত দিই না। পরের বছর আবার কই মাহফিল করতে পারে, গেছি ওই দিহি এরপরে ভালো হয় গিয়া দিহি আইতলা ছিলেন নবীনগর আইতলাতে কয়েকজন মুরব্বী লোক এই বয়সের, একজন আরেকজন এই ২-৩ জন ফুলাফান ইদিকে আছে না আমার কদম বসে কথা, দাদা সাহেব কেমন আছেন? ওই বাড়ির দাদা সাহেব কেমন আছেন? আমি কই এটা আমার দাদাটা হেঁকে দেও, আমি তো জীবনে চিনি না। মৌলানা রাজে গেলাম কি ব্যাপার, বক্তব্য বাজার মুরিদ কেলা করে নিছে, এরা ফির সাহেবের বাইতেছে, অথচ আমি খেলাফত দিছি না। এরা মুরিদ হইয়া এরা ফিরের বাইতেছে মাহফিল। আচ্ছা এখন আপনারা বলেন, এই যে লোকটি তার সুর শুনিয়া তারে বিশ্বাস করিয়া বায়াত হইল, এই লোকটির মুরিদটি কি সঠিক হইছে? আপনারা বলেন সঠিক হইছে? তাহলে বর্তমান সমাজের এই পরিস্থিতি, তখন আমি তাদের ইমান বাঁচাইবার লেগা মুরব্বীরা আমি বললাম আমি তো আপনাদের হুজুরে তো খেলাফত দিছি না, এখনো তো খেলাফত দিছি না। পরে আমি ওই এলাকার বাজারও গেছি, পরে এলাকার কয়েকজন সর্দার, নাম করা সর্দার, ওই আপনাদের আশেপাশে কইতাম না, গেছি পরে কেউ আমরা জানি মাসিয়াতা এটা শহীদ দরবার এবং কামেল দরবার, আপনারা কি ইটা কাম করে এই রূপে হেলাফত দিয়েছেন? আমি ডাইরেক্ট কইছি বাবারা আমি ওনারা হেলাফত দিছি না, হেলাফত দিছি না। এখন কি করে জানেননি, জায়গায় জায়গায় ঘুরে আগে আমার বদনাম করে, আমি বিশ্বাস বালা না, আমার এই কলঙ্ক হে কলঙ্ক। আচ্ছা কম যত কইতারে আমার লাগে বালা, কথা কোন ঠিক না ঠিক? যত কইতারে আমার কলঙ্ক আমার বদনাম আমি মনে করি, এরপর আমি আল্লাহ আমার বালা রাখছে, কথা কোন ঠিক না ঠিক? এরপর তো মানুষটি তো গুমরা হবে না, কথা কোন ঠিক না ঠিক? তাহলে এখন বাজান এই খেলাফত ছাড়া ফিরালি শুরু হয়ে গেছে গা। আপনারা খালি চেহারা দেখে পাগল হইয়েন না, তার গুণাটা দেখবেন, সাজরাটা দেখবেন, এটা সিলসিলাটা ঠিক আছে কিনা, এটা কৈত্তিকা আইছে, এই ডালটা কৈত্তিকা হিসাবের সিলসিলাটা আইছে, এগুলো যাচাই বাছাই কইরা ইমান বিক্রি করেন। আর না হইলে শুধু শুধু ইমান বিক্রি করবেন না বাজান আমার বন্ধুরা আমার, আপনারা যাচাই বাছাই কইরা নিজের জান জীবন সৈপা দিয়েন, বায়াত হইয়েন, আর না হলে পথভ্রষ্ট হয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করুক, সকলে আমিন কোন, আরো জোরে আমিন কোন। আপনারা বলেন তো আজ পর্যন্ত মাসিয়াতার পীর মাশায়েখরা আপনাদেরকে কোনো খারাপ পরামর্শ দিছে? চতুরা শরীফে পীর সাহেবরা কোনো খারাপ পরামর্শ দিছে? সোনাকান্দার পীর সাহেব হুজুর খারাপ পরামর্শ দিছে? আড়াইবাড়ির পীর সাহেব হুজুর আপনাদের খারাপ পরামর্শ দিছে? তাহলে এরকম ফুরকুলে পীর সাহেব হুজুর কোনো খারাপ পরামর্শ দিছে? আমার কুতুবিয়া দরবারে পীর সাহেব হুজুর কোনো খারাপ পরামর্শ দিছে? এরকম হক্কানি রব্বানি দরবারের পীর মাশায়েখরা কখনো মানুষকে পথভ্রষ্ট করবে না, মানুষদেরকে ভালো শিক্ষা দিবে, সত্যের পথে ডাকবে। সত্যের পথে ডাকলেই দেখবেন সমাজটা সুন্দর হবে, মানুষের মধ্যে শ্রদ্ধা ভক্তি হবে। কারণ এখন বিশ্বাস করবো কেমনে? আগে কইছে হুজুর আপনি নানারা দাদারা পানি ফু দিলে দিই আমরা হাইলে ভালো গেছে গা, আর ওখানে আপনারা এতগুলা ফু দেন হাইলে দি কামও না হওয়ার কারণ আছে। আগে আমরা ইমানের জোরটা বেশি আছে, আর এখন আমরা ইমানের জোর কমে গেছে গা। কেন জানেন? আমরা ঘরে ঘরে বিল্ডিং বানাইয়া আমাদের মন তখন বিল্ডিং এর মতো হয়ে গেছে গা। আগে যখন সোনের বেড়া আসিল, টিনের বেড়া আসিল, তখন এই গরো কানলে এই রুম থেকে শুনছে আমার ভাইয়ে যে আমার ভাইয়ের মনের দুঃখটা কি। কথাটা ঠিক না ঠিক? ফুতে যদি রুমও কামছে বাপে হি রুমতে শুনছে আমার ফুতে কামতাছে। আর এখন বিল্ডিং বানাইয়া চয়ের দেওয়ালের ভিতরে বন্দি হওয়ার পরে ফুতে গরো কান্দা মরে গেল গো, এই ঘরের বাপে কইতারে না, এই ঘর থেকে বাপে কইতারে না, বাপ তো আগের কাটকে ওরে ঘরের মধ্যে থাকতেছে, কই না আমি যেটা থাকি আইছি আমার এটা দিন কাটাইলে ফোলা পানে বানাইছে বিল্ডিং এরা তাও ঠিক না ঠিক? এমন আছে না? আমরা বুড়া বুড়িরা থেকে মরি, কিন্তু বাজান এই বিল্ডিং বানাই আমাদের মনগুলো এখন বিল্ডিং এর মতো হয়ে গেছে, দালানের মতো হয়ে গেছে, পাষাণ হয়ে গেছে। আমরা মানুষের দুঃখ সুখ বোঝার চেষ্টা করি না। সবার পকেটে টাকা আছে, মনে করে আমি পকেট ভর্তি টাকা আছে, মনে করে আমি। কিন্তু মিয়ারা আপনাদের এই এলাকার মানুষ
সর্বক্ষণ মাসিয়াতা দেখা গেছে, সর্বক্ষণ নবীনগর কসবার মানুষ মাসিয়াতা গেছেন বিভিন্ন পরামর্শের জন্য, বিভিন্ন সুখ দুঃখ দেওয়ার জন্য, এখনো যায়, কিন্তু অনেকে যাইও এখন ভুলে গেছে। বলবেন না, আল্লাহ ফকির বানাইতে সময় লাগে না, বাদশা বানাইতে সময় লাগে না। আল্লাহ ফকির বানাইতে সময় লাগে না, বাদশা বানাইতে সময় লাগে না। এই জন্য আল্লাহ বলছে মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ কয় আমি রাজ্য দানও করতে পারি, আমি চাইলে রাজ্য কেড়ে নিতে পারি, সবকিছুর মালিক আল্লাহ তাআলা। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য বাবাজান আমার, বন্ধুরা আমার, সব সময় নিজেকে আত্মসমর্পণ দিয়ে রাখবেন, আল্লাহর প্রতি সব সময় বিনয়ী হয়ে থাকবেন, সব সময় আজিজির সহিত থাকবেন। দেখবেন আপনার কোটি টাকা হইছে, আপনাকে আল্লাহ বিলিয়ন টাকার মালিক বানাই দিবে। আর টাকা পাইয়া যদি অহংকারী হয়ে যায় যে আমি, তাহলে শেষ। আল্লাহ হেদায়েত দান করুক সকলে, বলে আমিন। অনেক জায়গা গেলে দেখি যে আমাদেরকে সবাই একটু আলাদা বসাইতে চায়। কেন? আমি তার পীর, সে তার পীরকে আলাদা বসাইতে চায়। কিন্তু এমন সময় দেখা যায় কিছু কিছু ভদ্রলোক ফাললে চায় যে পীরের কান্দকে উঠতে বইছে গা, যে আমি যদি এই ভদ্রলোকের সামনে একটা চেয়ারও বইতে মনে করে যায় আমার মনে এটা অসম্মান হইব, হুজুরের লোকে গা না বইলে। কিন্তু মুরিদ তার পীরকে একটা আসনে বসাইছে, এটা তার আজিজি। কথা কোন ঠিক না বেঠিক? মানলে মানার মতোই মানবেন, আর না মানলে মানার দরকারও নাই। কথা কোন ঠিক না বেঠিক? মনে করেন আমি পীরের কান্দুরটা বইলে আমার সম্মানটা মনে আরো বাড়বো, কিন্তু এটা নয়। বাজান আমার, বন্ধুরা আমার, পীর মুর্শিদ আপনার বয়সে ছোট হইতে পারে, কিন্তু তার মধ্যে যতক্ষণ আপনার আজিজি না থাকবে, তাজিম না থাকবে, আপনি কোটি টাকার মালিক হন, আজিজি প্রেম ভক্তি না থাকলে আপনার মকাম সামনের দিকে যাবে না। এরকম আজিজি তাজিম রাইখা চলাফেরা করতে হবে আমাদেরকে, তাহলে তরিকতের শিক্ষা আমাদের কাজে আসবে। আর যদি মনে করেন এবারও 3.5 হাত, আমি 3.5 হাত, তাইলে তো 700। আর এখানে কোনো পরামর্শ নাই। বিবেক হচ্ছে সর্বোচ্চ আদালত, সম্মান দিলে সম্মান পাওয়া যায়। কথা বলেন ঠিক না বেঠিক? তাই বলে এটা অহংকার নয়, রিয়া নয়, এটা হচ্ছে তার আজিজি সম্মান। আল্লাহর হাবিব যেখানে বসতেন সাহাবায়ে কেরাম সেখানে বসেন নাই। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহর হাবিব যে আসনে বসতেন সাহাবাগণ বসেন নাই, সাহাবাগণ যে আসনে বসতেন তাবেঈনগণ বসেন নাই। সবসময় আদব বজায় রাখতেন। কথা কোন ঠিক কিনা? আদবে আউলিয়া, বেয়াদবে শয়তান। আল্লাহ পাক যেন আজকে ওলি আল্লাহর শরণের মাহফিলে আমাদের সকলকে যেন আদব বজায় রেখে চলার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। যাক, আর সামনের দিকে যাব না, যেহেতু 2 ঘন্টার কাছাকাছি হয়ে গেছে। আমরা জিকির করতে হবে। আমার মিজানুর রহমান সুন্দর জিকির করে, দোয়া করবেন। তুমি আজ সুন্দর আলোচনা করো, পাশাপাশি তোমার পড়াশোনাটাকে চালিয়ে যেতে হবে, কারণ তোমাদের এখন তরুণ বয়স, এখন পড়াশোনার সময়। ঠিক না বেঠিক? পড়াশোনা বেশি বেশি করতে হবে, কিতাব স্টাডি করতে হবে। আল্লাহ পাক যে সুরদান করছে মাশাআল্লাহ চমৎকার। ঠিক না বেঠিক? এই সমস্ত লোকের দ্বারাই, ছেলেদের দ্বারাই সমাজ উন্নয়ন হবে। এই জন্য মুরব্বীরা বলে জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো। এ হয়তো কারো নাতি, কারো বাতিজা, কারো ফুত, অনেকে আরে হে তো ইতিরের ফুলানা, হে কি ওয়াজ করবো। কিন্তু না, ইচ্ছা শক্তি প্রবল থাকিলে যেই কোনো কাজে সফলতা আসে। মুরব্বীরা বলে জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো। কর্ম যদি ভালো হয়, জন্ম হোক না আপনার গাছতলায়, জন্ম হোক না আপনার বাসতলায়, জন্ম হোক আপনার সোনের ঘরে, জন্ম হোক টিনের ঘরে, কর্ম যদি ভালো হয়, কর্মের গুণে ওই ব্যক্তি আল্লাহর ওলি হয়ে যাবে। আল্লাহ যেন আমাদের সকলকে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত বানায়। আমার মিজানকে যেন আল্লাহ হক্কানি আলেম হিসেবে, সুন্নতের খাদেম হিসেবে কবুল করে। সকলে আমিন কর। ফেরেশতোं की सलामी देने वाले फौज परती थे सैयदा हजरत मां आमिना, सुनती थी तो आवाज आती थी या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका हबीबी सय्यदी या रसूल अल्लाह ओ या हबीब अल्लाह मेरे आका। हशर में जब ही फुकरना आ गई, मुश्किल हो जीना, और होने को करीना हो अता शाहे
مدینہ یا نبی سلام یا رسول سلام علیک یا حبیب سلام علیک صلوات اللہ آل نبی اصحاب نبی شہدائے کرام اس حسین شہادت پہلا کو سلام مصطفیٰ جان رحمت پہلا کو سلام شمع بز میں ہدایت پہلا غوث اعظم امام تو ونوں کا جلوائے شان قدرت پہلا کو سلام مصطفیٰ جان رحمت پہلا کو سلام شمع بز میں ہدایت پہلا کو سلام سنجری اجمیری خواجہ غریب نواز اس معین الدین و ملت پہلا کو سلام مصطفیٰ جان رحمت پہلا کو سلام شمع بز میں ہدایت پہلا کو سلام سیدی حضرت زرزر مرشد قبلہ شاہنشاہی ولایت پہلا کو سلام مصطفیٰ جان رحمت پہلا کو سلام شمع بز میں ہدایت پہلا کو سلام السلام علیکم محامی مدد السلام بے نذیر و بے مثل یا الہی صدقائی آل رسول یہ سلامی عزیزانہ عاشقانہ ہم غلامانہ ہو قبول مدینے کے چاند ہزاروں سلام مدینے کے چاند لاکھوں سلام مدینے کے چاند کروڑوں سلام مدینے کے چاند بے حد سلام لا الہ الا اللہ لا الہ الا اللہ ماشاء اللہ لا الہ الا 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 اللہ محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم সকলে আপন আপন কলবের মধ্যে ধাক্কা দিয়া কলবের জিকির করবেন তাজিমের সহিত ইশক ও আজিদের সহিত আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন এই আল্লাহর নবী ও মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন মাশাআল্লাহ আল্লাহর নবী ও মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন